হাসরের যখন ময়দান হবে, বিচারালয় যখন তৈরি হবে, বিশ্ববাসী যখন এক জায়গায় একত্রিত হবে, আমার আল্লাহ পাক শোনাচ্ছে ওই দিন আমি তোমাদের ইমামগুলোকে ডাকবো বি ইমামিহিম। ইমামের পিছনে যারা হবে তারা তাদের দলে চলে যাবে। ইমাম যখন পার হবে সাথে সাথে মুক্তাদিও পার হবে। ইমামের সাথে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন। ইমামের পিছনে থাকবো, ইমামের পিছনে থাকবো। যত বড় শিক্ষিত হন, মাস্টার হন, ডাক্তার হন, ব্যারিস্টার আর প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন আর যাই হন, ইমাম যখন সামনে দাঁড়িয়ে গেছেন, আপনি যখন পিছনে নিয়ত করেছেন ইমাম যেমন উঠবে আপনাকে তেমন উঠতে হবে, যেমন বসবে তেমন আপনাকে বসতে হবে। আপনাকে ইমাম ফলো করে চলতে হবে, ইমামের বাইরে চলা যদি বলেন যাবে না। কিন্তু 40 বছর 60 বছর পার হয়ে গেল, ইমামের দাড়ি গলা থেকে নাভিতে নেমে গেল, আর আপনার দাড়ি উপর দিকে খেঁচে উঠে চামড়ার সঙ্গে চেপতে গেল, মুক্তাদি হলো। তুমি ইমামকে ফলো করেছো কোথায়? ইমাম কখনো মাথার টুপিটা খুললে না, খেতে বসেছে মাথায় টুপি দিয়ে, রাস্তায় চলেছে মাথায় টুপি দিয়ে, ওই ইমামকে ফলো করেছো, টুপি কোথায় গেল? ইমাম সারা জীবন পোশাক সুন্নতি পরে দাঁড়িয়েছে, পোশাক সুন্নতি পরে দাঁড়িয়েছে। ইমাম যখন আপনার ইমাম ছিল আর আপনি তাকে ফলো করে জীবন চালালেন, আজও জামাটা কেন খ্রিস্টানের মতো হলো? আজও জামাটা কেন ইহুদি নাসারার মতো হলো? আজও জামাটা কেন বদ্দিনের মতো হলো? কেন সুন্নতি জামাটা হলো না? তুমি ইমামকে ফলো করো, এটাকে ফলো করা। ইমাম যখন যাকে দেখা হলো তখন তাকে সালাম দিল, যখন যেখানে দেখা হলো তাকে সালাম দিল। তুমি কবে কাকে কবার সালাম দিয়েছো বলো? তুমি তো দেখে দেখে সালাম দাও। মাস্টার সাহেব আসসালামু আলাইকুম, কালিমার ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আর বাকি যাদের আছে সব মারো ঘুম। আপনার সালাম কই? নিজের বিবি কেউ সালাম দেয় না, মা বাপকে তো দিতে মনই চায় না, ওদের সালাম দিয়ে কিচ্ছু। পৃথিবীর যত হুজুরের হাতে মুসাফা করেছো, জানি না তুমি নেকি পাবে কিনা, জানি না তুমি তাতে আল্লাহকে রাজি করতে পাবে কিনা, কিন্তু সন্তান যখন আব্বাকে সালাম দেয়, মুহাব্বতের নজরে তাকায়, তখন একটা হজের নেকি তার আমলনামাতে লেখা হয়। বেটা যখন বাপের হাত দুটো ধরে নেয়, বাপ যখন বেটার হাত দুটো ধরে নেয়, বাপের মনে হয় এই সে মাসুম হাতটা যেটা আমি হাতে ঘুরে নিয়ে পায়ে পায়ে ঘুরেছি, আজ আমার বাচ্চা আমার কাছে এসে মুসাফা করেছে। ফেরেশতারা আসমানে খুশিতে তখন মাতোয়ারা হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি রে হঠাৎ খুশির জোয়ারের কারণটা কি? বলে ফেরেশতারা বলে রাব্বি আল্লাহ, জমিনের সন্তান বাপের হাত ধরে কত সুন্দর তাসবিহ দানার মতো জুড়ে গেছে। রব্বে জুল জালাল বলে তোরা সাক্ষী থাক, ওই হাতটা ছেড়ে যাওয়ার আগে আগে ওদের জীবনের গুনাহগুলো আমার রহমতের হাওয়া লেগে সব ঝরে গেছে। ও বাবা, কোথায় মুসাফা করছো? হোঁচট খেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরছো। যার চেহারার দিকে তাকালে ইবাদত। আল্লাহ নবী বলেন নাজুল আলিম ইবাদাতুন ওয়া নাজুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ইবাদাতুন ওয়া নাজুল কাবাতি ইবাদাতুন। কাবার দিকে তাকিয়ে থাকাটা ইবাদত, আলেমের মুখের দিকে তাকিয়ে থাকা ইবাদত, কিন্তু আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা তার থেকে বড় ইবাদত। বাবাজিরা সোনারা লালেরা, শুনেছেন নাকি কোনোদিন যে পীরের মুখের দিকে তাকিয়ে থাকলে হজের নেকি পাবে? আছে কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিবরে তোর উম্মতের জন্য বলেছি আমি আসান করব, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি সহজ করব বলেছি। অর্থের অভাবে হয়তো কাবা দেখতে পাবে না, কিন্তু সন্তান যখন পিতার মুখের দিকে তাকাবে আমি আল্লাহ কাবা
দরকার সওয়াবটা ওর আমলনামাতেই দিয়ে দেব। হ্যাঁ বাবা, তোর উম্মত হয়তো গোটা কোরআন শরীফ পড়তে পাবে না, কোরআন পড়ার ক্ষমতা তার কাছে হয়তো নেই, থাকবে না, কিন্তু আমি আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব তুই বলে দে, তিনবার যে ওযু করে গোসল করে পবিত্র অবস্থায় ইখলাসের সাথে সূরা ইখলাস পড়ে নেবে, সূরা ইখলাস পড়ে নেবে, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তিনবার পড়ে নেবে, আমি আল্লাহ খুশি হব, তোর উম্মতের আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেব। আল্লাহ উম্মতকে সহজ করছে। আর এই উম্মত সূরা ইখলাস পড়া বাদ দিয়ে হায়াল করে হাফেজ সাহেব, ফজরের নামাজ পড়ে নাই, হাফেজ সাহেব এসে দুপারা পড়া হয়ে গেছে, বউ বলছে ওঠ, হাফেজ সাহেব এসে কখন থেকে কোরআন শরীফ বলছি শুয়ে আছ, তাহলে ওঠ, উঠে বিড়ি ধরিয়ে বলছে বল কি খাবি বল, ভাবছে কি হবে, তাতে যা বাজার করে যা, কি বুঝলে, বিড়ি খাচ্ছে, পেচ্ছাপ করে, পানিও নেয় না, নামাজও পড়ে নাই, এরপরে বাজারে গিয়ে বলেছে দুটো কালাকান দাও, হাফেজ সাহেব খাবে। আর এই দুটো ফেরেশতা চিন্তা করছে, খোদা বিড়ির ধোঁয়া দিয়ে মাংলি যাচ্ছে, মোলচা খাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাফেজ সাহেবকে একবার ডিম সিদ্ধ করে দিয়েছে, কালাকান দিয়েছে, দুটো ভালো সিঙ্গাপুরের কলা দিয়ে চা দিয়েছে, হাফেজ সাহেব চিন্তা করছে আল্লাহ রহম হচ্ছে, ভালোই দিয়েছে, ফেরেশতা বলছে দেখে খা, খা দেখে, কে দিয়েছে খবর নিয়েছিস, কোথাকার টাকা জানিস, খা। বাবাজিরা সোনালা লালেরা জ্ঞানী জন আপনার কে শুনিয়েছিল ওসব পেটুক করে দেন, গল্প কায়দা করেছে, আসল তো আপনার ছিল যে আপনার আব্বা চলে গেছে, দোয়া দরকার, বাপ মারা গেছে, দোয়া দরকার। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বল কাউকে যেতে হবে না, যার বাপ তাকে যেতে বল। কাকে যেতে বল? যার বাপ তাকে যেতে বল, কারণ যার বাপ তার হৃদয় যতটা ফেটেছে অতটা আর কারো হৃদয় ফাটে নাই, অতএব তাকে যেতে বল, সে আর আমি বুঝে নেব, ওটা আমাদের রবের আর কি বান্দার ব্যাপার, ওটা বুঝে নেব, যাও ছেড়ে ছেড়ে। কথা বুঝে এসছে বাবাজি? কিন্তু দুর্ভাগ্য আমরা কি করলাম, কায়দাটা ঘুরিয়ে বলে বলছে তুমি বুঝে নাও আমি ছোট থাকি। খানা হচ্ছে 10-12 হাঁড়ি খানা হয়ে গেছে, ও বসে বসে বিড়ি খাচ্ছে, আর জিজ্ঞেস করছেন আধুনিকে কিরম হয়েছে, কিরম ভালো হয়েছে তো, ভালো করে খাওয়াবি, আমার বাপের খানা, ওর বাপের খানা ভালো করে খাওয়াবে, ও এখন পেশাব করে পানিও নেয় না, গা ধোয় না, এরপরে গা ধুয়ে দোয়াতে শরীর হবে, ভালো করে বোঝেন বুঝলেন বুঝলেন। তারপর সব রান্না বান্না হয়ে গেছে, লোক খাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, ও তখন মাথা খুঁজে বলছে বুঝলি আমার বাপের খানাতে ফেরেশতা এলো, কোথায় লোকের মানুষ নয় ফেরেশতা, তো ফেরেশতা চিন্তা করছে সালা কেউ দেখা পেলে না, আমাদেরকে বেনামাজি দেখা পেলো, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ বিড়ি খেতে খেতে আমাদের দিতে পেলো, চোখের জ্যোতি খুব দিয়েছো তুমি, খুব চোখে জ্যোতি দিয়েছ, আল্লাহু আকবার। আপনাকে আমাকে ধারণা করা, আপনার আমার ধারণা করা, ভাবা আর বোঝাটা একটু ঘুরানো দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মনে হয় এরকম জায়গাতে এত কষ্ট করে রাত জেগে এসেছি, এখনো চোখে ঘুম কাটছে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তো শোনাচ্ছিলাম নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এটা বলতে বলতে ছড়িয়ে চলে গেল অনেক দূরে, কি যে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, আবার মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে যাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। তিনি ভালোবাসেন তার নমুনা। বলেন এই ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার, হ্যাঁ না না দরকার? তো এই হাবিবকে শোনাচ্ছে, তোর উম্মতকে বল কি চায়, বল কতটা চায়, বল বল কি চায়। ও যেটা চাইবে আমি দেবো, কিন্তু একটা কন্ডিশন। কি? একটাই কন্ডিশন, যে কিছু নিতে গেলে কিছু বলে দিতে হবে। আর আপনার আমার ছক কি?
ওই আগে বলেন কি চাও? যার খাবো তার দেবো না, আর যে পথে একবার যাবো আর ভুল করবো সে পথে। এই বাবাজিরা, আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, তো চলেন এবার ফিরে আসি, দেখি ওখানে কি হচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে বলছে, বল তোর উম্মতকে বল কি নেবে, কি নেবে, কি চাইছে, কি কতটা চাইছে। আমি আল্লাহ খালি আমার একটা কন্ডিশন, ও খালি আমার হাবিবের দাসত্ব করবে, আমার নবীর গোলামি করবে, আমার নবীর সুন্নতটাকে জীবনের সঙ্গে সেটে নেবে। তো দুনিয়া যদি না হয়, আখিরাত যদি না হয়, তো সমস্ত জান্নাত তাতেও যদি না হয়, আমি আমার আরশ, কুরসি, লৌহ, কলম সব তার নামে করে দেবো। ও শুধু ওর নামটা আমার নবীর নামে একবার করে দিক। কি জি, শুধু তুমি তোমার নামটা তোমার নবীর নামে করে দাও। তো আল্লাহ বলছেন, যা চাইবি তাই নিবি, আর আমি আরশ কুরসি পর্যন্ত দিয়ে বলবো এটাও নিয়ে নাও, যা। কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौहे कलम तेरे हैं। शब्द बुझा शुरू कर তোর উম্মতকে তোর নামে, তোর উম্মতকে তোর নামের সঙ্গে একটু জড়িয়ে দিতে বল। বলে আল্লাহ তুমি এরকম দিয়েছো একটা, তুমি দিয়েছো একটা স্যাম্পল দেখাও, তোর জানটা ভরে। কি জি বলে আরে আল্লাহ। হযরত ওমর ফারুক বসে আছে, আমিরুল মুমিনিন তখন বসে আছে, একটু মুচকি মুচকি হাসছে। সাহাবীরা অবাক হলেন, আমিরুল মুমিনিন বসে বসে আপন মনে হাসছে, কি মাথা খারাপ হলো নাকি অন্য কিছু হয়ে গেল, কি ভাবছে? তো সাহাবীরা পাশে বসে আছে। একটা সময় জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, বেয়াদবি হলে মাফ করে দেবে, বেয়াদবি হলে মাফ করে দেবে। এরকম নীরবে বসে আপন মনে নিজে নিজে হাসছেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেন যে আমার বিগত জীবনের একটা ঘটনা মনে পড়ল, অতীত কালের একটা কথা মনে পড়ে গেছে। বলে কি? বলে অতীত কালের কথা হলো, আমি এতটা মাথা মোটা ছিলাম, এতটাই বোকা ছিলাম, যে আমার চাচাদের ছাগলগুলো সব একসাথে নিয়ে চড়াতে যেতাম। প্রতিদিন একটা করে হারিয়ে ফেলতাম, আর বাড়ি এসে উদ্যম মধ্যম মাল খেতাম, মা চাচির কাছে গালিও শুনতাম, মালও খেতাম। আর খালি বলতো, তুই এত বড় মাথা মোটা যে দুটো ছাগল চড়িয়ে আনতে পারিস নাই, হয় কোথায় জঙ্গলে ফেলে দিয়ে পালাস, নাহলে ছাগলের বাঘে ভল্লুকে খাই দেখতে পারি না, কোথায় থাকিস আর কি করিস তুই? আমি এত চেষ্টা করতাম আর কাঁদতাম, কিন্তু সেই হারিয়েই যেত। আমি ছাগল চলতে পারতাম না গুছিয়ে। আজকে আমি তিনটে মহাদেশের পরিচালক, আমি মহাদেশ চালাচ্ছি। জানেন, এটা আমার বুদ্ধিতে নয়, আমার দক্ষতার যোগ্যতায় নয়, এটা আমাকে আমার নবীর সুন্নতের সঙ্গে যখন ঢেলে দিয়েছি, আল্লাহর নবীর সুন্নতের বরকতে আমি এখন মহাদেশের পরিচালক হয়ে গেছি, আর ছাগল চন্দ্র দূরের কথা, দেশ চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি দুনিয়াতে দেখিয়ে দিয়েছি যে কালকে 4টে ছাগল চড়াতে পারতো না, আজ রাজ্য চালাচ্ছে। তবেই কবি লিখেছে, কি ওয়াফা তুনে মুহাম্মদ সে। ওয়াফাটা কিরকম শোনেন। ফার্স্ট একটা কবিতা বলেছি, মনে রেখে দেবেন, তাহলে ভুলে যাবেন। উলফত মে বরাবর है, উলফত মে বরাবর है, ওয়াফা হো ইয়া জাফা হো। শব্দটা টেরা শব্দ, মানে আনন্দে সমান সমান দুঃখ পাক আর কষ্ট পাক, তাই হতে পারে?
কিন্তু হতে পারে। প্রেমিকের আঘাত প্রেমিকার কাছে স্বাদযুক্ত হয়, জানেন? প্রেমিক করেন না তো কি জানেন? প্রেম করেছেন? হ্যাঁ, কোথায় পড়েছে আল্লাহ জানে। কি হাকিকাতে যখন প্রেমিক হবে, হাকিকাতে যখন প্রেমিক হবে আর প্রেমিকার কাছে ধাক্কা খাবে, ও ধাক্কা খেয়ে মজা নেবে। দূর থেকে লোকে দেখবে পাগল না কি, এরকম মাছ চালু হাসছে, বলছে ওই মারের ভেতরে কি মজা আছে তুই কি বুঝবি, আমি তো বুঝতে পারছি আমার প্রেমিকার হাত আমার গায়ে পড়ছে, কি মজা। স্বাদ থাকবে তবে, প্রেম থাকবে তবে। কি এমনি কোলে নিয়ে চুমো খেলে তো সব মজা পায়, কিন্তু প্রেমিকার মাঠটাও যে মজা এটা শুধু প্রেমিক বোঝে। তবেই না বেলালে হাফসিকে আগুনের উপরে শুইয়ে দিয়েছে, বুকে পাথর চাপিয়ে দিয়েছে, আর বলছে বল খোদাকে ছাড়বি কিনা। তো হাসতার বলছে আহাদ আহাদ। ইহুদিদের পাদ্রী বলছে হ্যাঁ রে বেলাল, বলে কি তুই বলিস তোর খোদার নাকি খুব ক্ষমতা, খুব কুদরত, তোর পাথর নামাতে পারছে না। ওই রকম সময় মুচকি হেসে বলছে পাদ্রী শোন, কি যাই মনে করতাম তো একটু জ্ঞান গম আছে, তুই যে তো মাথা মোটা নিরেট ঝুনোনারিকে আমি জানতাম না, সারা রেগে বোন কেন কথাবার্তা। ইট ভাঙলে মাত্র রস বেরোয়, তোর ভিতর তাও তো নাই, তুই কি করে পাদ্রী হলি? কেন বললি? বলছে শোন, এই আগুনের উপরে শুয়ে আর বুকে পাথর নিয়ে আহাদ বলার মজা আমি পেয়েছি, তুই জানিস না। কারণ পৃথিবীর জমিনে পচা পাকটা মালিকের কাছে প্রিয় হতে গেলে ওখান থেকে উঠে তাকে কোমরে চাকে যেতে হয়, আর 14 ভুবন তাকে ঘুরিয়ে দেয়, ওখানে ডিজাইন বেনে শুকোতে হয়, ফের আগুনে পুড়ে লাল হতে হয়, আর বাজারে গিয়ে হাজার লোকের কাছে ঢেবুন খেতে হয়। মার খেয়ে খেয়ে যার পছন্দ হয় তখন চারানা দাম দেয়। ওই পচা পাকের চারানার দাম দিতে গেলে এতটা সহ্য করতে হয়। আমার মতো কালো কাফরি গোলাম হাবশি গোলাম বিলাল কাল্লা জান্নাতের বাগানে দেবে, তো একটু টিপে পুড়িয়ে দেখে নেবে না যে মালটা ঠিক আছে কিনা? উলফত মে বরাবর হয় ওফা হইয়া জাফা। তো প্রেমিকের হাতের আঘাতটা যে আনন্দের, এটা প্রেমিক বোঝে, আর কেউ বোঝে না। নমুনা শুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবীর প্রেম ওমরের দিলেতে কতটা ঢুকেছে তবে এই জায়গায় এসেছে। আল্লাহ পাক শোনাচ্ছে যে ওমর যেটা জমিনে চায় আসমানে ওইটাই ফয়সালা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যত হাজি আপনারা আছেন সব তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েছেন না? তারপরে সামনে পানি খেয়েছে কি জি? আগে খেয়ে দিয়েছেন, কথা বলা আগে পানি খেয়েছেন না তোয়াফ করে নামাজ পড়ে খেয়েছেন? তোয়াফ করে নামাজ পড়ে খেয়েছেন। এই নামাজটা শরিয়াতে ছিল না। ওমরে ফারুক হজে তোয়াফ সেরে 2 রাকাত নামাজ পড়বেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন অনুমতি নেই, এখানে নামাজের কোনো কথা নেই। বলছে থাক আর না থাক, আমার মন যাচ্ছে পড়বো, আমার শখ। বলে ওমর কারোর শখটা ইসলাম না, এটা করতে যাও না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বাস করেন আমার হৃদয় চাচ্ছে যে 2 রাকাত আমি নামাজ পড়ি। রাসূল অনুমতি দেন নাই, রাসূল অনুমতি দেন নাই। ওমর নামাজের মুসাল্লা বিছিয়েছে আর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যেমনি বেঁধেছে, উপর থেকে ওহী এসে সামনে দাঁড়িয়ে আর বলেছে ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাবিব যেটা ছিল না
ওটা ছিল না। ওমর যেখানে দাঁড়িয়ে গেছে আল্লাহ ওখানে ফয়সালা করে দিয়েছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কাবায় এসে তওয়াফ করবে 2 রাকাত নামাজ না পড়ে জমজমি যেন স্পর্শ করে না। আগে 2 রাকাত নামাজ হবে, পরে জমজমের পানি খাবে। ও মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে দিয়েছে নবী প্রেমে ঢলে গেলে আল্লাহ তখন তার হই বলে। নবীর সুন্নতের সঙ্গে নিজেকে ঢলাবো ইনশাআল্লাহ, ঢলাবো ইনশাআল্লাহ। তারিখ শুনিয়ে দিচ্ছি, ওয়াফা হো ইয়া জাফা হো, এটা মুহাব্বতের গেল। দুশমনিটা শুনে না। ফজরের নামাজের পর বিচার হলো নবীর দরবারে। বিচার হওয়ার পরে মুনাফিকের সঙ্গে বিচার হয়ে গেল। আল্লাহ নবী বললেন, দেখো বাবা, অন্যায় করে কারো জিনিস নেওয়া ঠিক নয়, দিয়ে দাও। দিয়ে দিয়েছে। ফাঁকে এসে যাকে মুমিন, সেই মুমিন বলছে বিচারটা ঠিক হয় নাই। বলে কেন? বলে ও মোহাম্মদ বুঝতে পারেনি। তাহলে কি করতে হবে? তাহলে বিচারটা ওমরের কাছে নিয়ে যেতে হবে। তা ঠিক আছে, তাই হবে। তুমি যখন বলছো চলো, কিন্তু ইহুদি চিন্তা করছে বিচারটা ওমরের কাছে নিয়ে গেল, লোকটা তো বেশ ভালো লোক নয়, গরম মেজাজের মানুষ, আর ও যে কি বলবে। তা নবী বলেছে বিশ্বাস হবে না, ঠিক বুঝতে পারে। তা চলো, বিচার নিয়ে গেছে। বিচার যখন সামনে চলে গেছে, একেবারে তো সেই মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জামা, শুয়ে পড়েছে একদম মাটিতে। আমি তো মুমিনি, আমার সব নামাজি লোক এই ফজরের নামাজ পড়ে ঢাকা দাও, ঠান্ডা যাচ্ছে। ফজরের নামাজ পড়ে এলো, আর এই কীর্তন করে দিলে। বলে তাই? বললে হ্যাঁ। ওমরের চোখ গরম, নামাজি সঙ্গে এরকম বেয়াদবি। তো ইহুদি তখন বুঝেছে ভাব বেশ ভালো না, এই ভাবটা বেশ ভালো বুঝতে পারছি না। তখন ও তাড়াতাড়ি স্যালেন্ডার হয়ে গেছে। আর স্যালেন্ডার বলছে, আমি আপনি যা বিচার করবেন আমি মেনে নেবো, আর আপনি রাখবেন না, আপনি যা বলবেন আমি মেনে নেবো, কিন্তু আমার একটা কথা। বলে কি? বলে আপনার কাছে আসার আগে এই বিচারটা নবীর কাছে হয়েছে। তিনি কি বলেছেন? যে আল্লাহর নবী তো বললেন আমি পাওনাদার, ওকে বললে তুমি ভুল করছো, এই বিচারটা করে দিয়েছে। ওখান থেকে চলে এলো, বাইরে এসে বলছে নাকি আল্লাহর নবী নাকি বিচারটা বুঝতে পারেনি। ওমরের মেজাজ একটু গরম ছিল, এখন ফুল গরম হয়েছে। ও জানি বিচার বুঝতে পেরেছি, দাঁড়া, ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। ও ঘরের ভিতরে গেছে, তখন মুনাফিক বলছে তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, তোর ব্যবস্থা হবে, এবার দাঁড়া। ভেতরে গেছে, ভিতর থেকে একবার তরবারি খুলে নিয়ে আসছে, আর বন্ধ করে ওখান থেকেই, মানে রাগের মাথায় তরবারি খুলে নিয়ে আসছে। যেমনি এসে ঘরে ঢুকেছে, এসেই মারবি তো মারবি না, নামাজের কপাল চেপে একদম মেরেছে। মাথা ওদিকে ধর, এদিকে ধরাত্তর লাফাচ্ছে। ইহুদি লুঙ্গি গুটিলে মার দৌড়। খোদা, এরপরে আমার পালা, একটা গেছে, এবার আমার মার ছুট। ধরে নিয়েছে, বলছে ছুরিও আপনি নেন, সব নেন, আমার খালি জানে পাচ্ছি, তারা মারবেন না, আমার সংসার ধর্ম। বলছে না, ছুরিও নেই। আর ভাই ইহুদি তো ছুরি নিয়ে তরবারি নিয়ে চলে গেছে। গোটা মদিনায় কি হলো? মধ্যে কি হলো? পুরো একদম হ্যাঁ হুলুস তুলুস মেচে গেল। ওমর টুপিওয়ালাকে মেরেছে, ফজরের নামাজ পড়ে তাকে মেরেছে, হবে আজ বিচার। একবার কাঁচা মেরে থালায় পানি দিয়ে তাতে লাপাচ্ছে, মুন্ডু চাই, মুন্ডু চাই, ওমরের মুন্ডু চাই, অন্য কোনো বিচার নাই, কোরআনের বিচার চাই। এখন চিন্তার হুলুস তুলুস ব্যাপার, সবাই দেখছে সত্যি হ্যাঁ টুপিওয়ালাকে মেরেছে, ফজরের নামাজ নবীর পিছনে পড়েছে, তাকেই মেরেছে। তো বিরাট ঝামেলা। আল্লাহ নবীকে ডাকা হলো, নবী এলেন, বিচার হবে। মদিনার হাইকোর্ট হচ্ছে, মসজিদে নববী, বিচার হবে। চারিদিকে লোক একদম মাছির মাথার মতো টিপ 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 করছে। আল্লাহ নবী বসেছেন, সামনে ওমরকে বসিয়েছেন। একদিকে বাদী, একদিকে বিবাদী বসেছে, সাহাবীরা সব বসে আছে। আল্লাহ নবী সবার সামনে জিজ্ঞাসা করছেন, ওমর তুমি ওই লোকটাকে মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ মেরেছি। বলতে মারার আগে আমাকে একবার জিজ্ঞাসা করলে না বাবা?
তোমার আমিরুল মুমিনিন আমার নবীর যে একটা কথা মানে না, ওকে আর মারার জন্য জিজ্ঞাসা করার আমার প্রয়োজন লাগে না, আমি চালিয়ে দিয়েছি, যা হয়েছে হয়েছে। মুনাফিক বলছে, দেখছেন আপনার সামনে কিরকম কথাবার্তা, আপনার সামনে একটু ভয় আছে জানে, বলছে আমার পারমিশন লাগে না, চালিয়ে দিয়েছি, তো কাউকে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু নিচু করেছেন, নজরটা নিচে করেছেন, আর সে আল্লাহ দেখেছে হাবিব এবারে স্লিপ করে যাবে। যারা বলে নবী আলেমুল গায়েব, ওই ছাগলদেরকে বলো, যদি গায়েব ছিল তো এখানে ওই আসতে কি হওয়া দরকার হলো? নবী তো আগে জানতে পারতেন। আল্লাহ নবী যেমনি মাথার নজরটা নিচে করেছে, তো আর সে রাব্বে জুল জালাল ফায়সালা করেছে যে হাবিব মনে হচ্ছে এখানে স্লিপ করে যাবে, তো সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে বলেছে গিয়ে শুনিয়ে দেয়। আল্লাহর নবী মুখ তুলে এবারে কোন একটা ফায়সালা শোনাবে, যেমনি চেহারা তুলেছে তো দেখে সামনে জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিজ্ঞাসা করছে, ইয়া কি জিবরাইল, কাইফা হালু, কি অবস্থা, কি খবর বলো, কি কেন এই মুহূর্তে বলো? বলে হাবিব ফায়সালা করতে যাচ্ছেন, তো কি করবেন, ফায়সালা কোন দিকে দেবেন? বলছে আমি তো ঠিক বুঝতে পারছি না কোন দিকে দেবো। আমি উমরের যে ফাঁসির কথা বলবো এটাও আমার জবান চলছে না, আর উমর যে ভুল করেছে ক্ষমা করব সে রাস্তাও বুঝতে পারছি না, কি করব তুমি বলে দাও। তো বলে আল্লাহ ফয়সালা শুনেছি, ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আল্লাহর হাবিব বিশ্ববাসীকে আপনি শুনিয়ে দিন, মুনাফিকের বাচ্চাদেরকে শুনিয়ে দিন, নবীর একটা কথা যে ফয়সালা যে মানে না, আমার আল্লাহ তাকে ঈমানদার বলে মেনে নেয় না। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, চেহারাটা একবার আনন্দে ভরে গেল, আর বলে বিশ্ববাসী শুনে নাও, আমার উমর মুনাফিককে মেরেছে, ঈমানদারকে মানে না, অতএব উমরের জন্য এই ফয়সালাটা আমি আল্লাহর রাসূল ফয়সালা করে দিচ্ছি, উমরের কোনো শাস্তি হবে না। এই ফয়সালা কার বরকতে? কোরআনের না অন্য কিছু? আল্লাহর ফয়সালা কোরআনের বরকতে। কি আমি আপনি কোরআন এইজন্য সাথে নেবো ইনশাআল্লাহ। কি বলছেন? কোরআনের ফয়সালা নেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে ও কবিতা উলফত মে বরাবর হ্যায় ওফা হো ইয়া জফা হো। যেদিকে যাবেন আনন্দে সমান সমান জোয়ার আসবে, সে ভালো হোক আর খারাপ হোক, সে ভালো হোক আর জোরে বলে খারাপ হোক। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা সুধী মানুষরা, ওমরের সেদিন এই ফয়সালার উপরে আল্লাহ স্বয়ং জানিয়ে দিয়েছে, হাবিব না ওমরের দিকে আঙুল তুলবেন না, কারণ আমি ওমরকে ভালোবেসে ফেলেছি। তাই নবী বলেছেন, লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে যদি এই আসনে বসার অপশন থাকতো তো একমাত্র ওমরই তার যোগ্য ছিল, অন্য কেউ ছিল না, ওমরই ওই জায়গায় বসতে পারত। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে কোরআনের সাথে থাকিস, কোরআনের সাথে। কারণ পৃথিবীর কোন মানুষের কারোর যেদিন কোনো কথা চলবে না, কারো কথা যেদিন আল্লাহ নেবেন না, সেদিন একজনের কথা তিনি ফেরাবেন না, সেটা হলো কোরআন। সেটা কে? যেটা বলে যেটা বলে কোরআন। কি বলে? কোরআন। এইজন্য কোরআন যাদের সাথে জান্নাত তাদের হাতে, কোরআন যাদের সাথে জান্নাত তাদের কি হাতে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, কারণ আল্লাহর নবী শুনেছেন, জাউদিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি। ওই বিশ্ববাসী, মানুষ যখন মরে যায় সব পালায়, কেউ কাছে থাকে? তাই কেউ থাকে? সব পালায়। কিন্তু মাইয়েতের সিনার কাছে, একদম সিনার কাছে একজন যুবক, সুশ্রী চেহারা, অপরূপ সুন্দর, সুঠাম শরীরের অধিকারী বসে থাকে, আর মাইয়েতকে সাহস দেয়, ঘুমা, আমি আছি। নমুনা কি? তখন মরে যাওয়া মানুষের মুখটা দেখবে, মনে হবে যেন টাটকা গোলাপ ফুলের মতো, জ্যান্ত মানুষের মতো, মনে হচ্ছে ঘুমাচ্ছে, কোনো কষ্টই হয় নাই, ওর চেহারা বলে দেবে যে ও শান্তিতে আছে, কারণ পাশে একজন সাহস দিচ্ছে, চুপ আমি আছি।
ওটা কি? কোরআন। ওটা কি? যদি বলে কোরআন। যখন গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে খাটে চাপিয়েছে, তখন ওর খাটে ওর সিনার কাছে বসে আছে, ঘাবড়াস না আমি আছি। অন্ধকার কবরে শুইয়ে দিয়েছে, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে বলছে গোমা আমি আছি। কে বলেছে? কে বলেছে? কোরআন। আমি আছি। যখন কবরে ফেরেশতা এসে ঢুকেছে, মান রব্বুকা, তো বলছে তুই চুপ কর, জবাব আমি দিচ্ছি, চুপ কর। আর ও ইশারা করে ফেরেশতাকে বলে আওয়াজ আসতে। তোমার লজ্জা নেই? একজন মুমিন ঘুমাচ্ছে, ঘুমানোটাও তার ইবাদত, এই খবরটাও তোমার নেই? কোরআন হাদিস তো কিচ্ছু পড়ো নাই। তো ফেরেশতা চিন্তা করছে কার ফেলে পড়লো বাদেন, আমি সোজা আল্লাহর কাছে আসছি, এবার কে ধারে? ওই যে আস্তে কথা বলতাম, তোর কপালে খারাপই আছে, তোর খবর আছে। বলছে ভাই তুই এর কবরে তুই কেন? তুই কেন এর কবরে আমাকে তুই কেন? তো তুই কেন? বলছে আল্লাহ পাঠিয়েছে। বললে আল্লাহ আমাকে তোর আগে পাঠিয়েছে, তোর আগে আমাকে পাঠিয়েছে। চুপ চুপ, আওয়াজ করবি না। এই দুজনে ধস্তাধস্তি হবে, আর মাইয়েতের চোখ খুলে যাবে। মাইয়েত দেখবে কি ব্যাপার, ঝামেলা চলছে কেন? তো ফেরেশতা জিজ্ঞাসা করছে মাইয়েতকে কে চেনো? বলছে না। এই দেখুন কি কথাবার্তা, তুমি বলছো আমার বন্ধু হয়, আর ও বলছে চেনে না। বলছে ও তো চেনে না, তো ঠিকই বলেছে। আমি ওকে ভালোবাসি, কিন্তু আমাকে জীবনে কোনোদিন দেখে নাই। ও আমাকে দেখে নাই, আমি ওকে দেখেছি। ও আমাকে ভালোবাসে নাই, আমি ওকে ভালোবাসি। পাগল কথা কথা বলে চুপ। তো ফেরেশতা চিন্তা করছিল কি ফেরে বললো, এ করতে গেছে জড়লো আবার। তোকে কে পাঠিয়েছে? কে? যা সেখানে যা, সেইখানে গিয়ে বল যে কবরে যে শুয়ে আছে তার কাছে কথা বলতেই দিচ্ছে না, যা। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে ইলাহিতে বসে মজা দেখছে, হাসছে, বাহ ভালোই লেগেছে। আয় ফেরেশতা ঘুরে গেছে, মুখ শুকনো, মনটা খারাপ। সালাম আলাইকুম, একবার চলে গেছে। আর শোনা চাল্লা বলে কি? সে ঝামেলা লেগেছে, সে নিচে প্রচন্ড ঝামেলা। কি ঝামেলা? কি তোর সাথে তর্ক কে করছে? যাই না, সে এক যুবক দাঁড়িয়ে আছে, সে তাকে কিছু বলতেই যায় না, আর বললে আবার ও উল্টা মাসে। সে পরিস্থিতি খুব খারাপ। ডেকে লিয়ে যা। বলছে আমি ডাকলে আসবে বলে বিশ্বাস হয়। সে তার যা মেজাজ দেখলুম, গরম হয়ে গেছে। বলছে গিয়ে প্রথমে সালাম দিবি, আর সালাম দিয়ে বলবি যে আল্লাহ ডেকেছে। যা। ফেরেশতা এসে আস্তে করে সালাম দিয়েছে, তো তখন ফেরেশতা বুঝতে পারছে যে হ্যাঁ সালামটা আস্তে যখন দিয়েছে তখন কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম, কি খবর? বলছে আল্লাহ আপনাকে ডেকেছে। চল, বুকে সাহস আছে, চল। তো ফেরেশতা নিয়ে যাচ্ছে, চিন্তা করছে চ উপরে আমার দল আছে। তোর নিচে দলবাজি করছিলিস তো, উপরে আমার দল আছে, চল। ওয়ার্সে গিয়ে সামনে দাঁড়িয়ে খোদা জিজ্ঞাসা করছে কি খবর? বলছে আল্লাহ আমি আপনার কালাম, আর যে শুয়ে আছে ওটা আপনার গোলাম। আমি কালাম সাক্ষী দিচ্ছি আমার বন্ধু ঘুমাচ্ছে, তাকে যেন বিরক্ত করা না হয়। শিশুকালে মায়ের কোল থেকে উঠে আমাকে বুকে জড়িয়ে নিয়ে তোমার ঘরে গিয়ে বসেছে, কেউ দেখুক না দেখুক তুমি দেখেছো। এই রব্বুল আলামিন আল্লাহ যে সকালে আমাকে না পড়ে পৃথিবীর কোনো কাজে যায় নাই, যে যৌবনকালে পূর্ণ যৌবন ছিল, আর সন্ধ্যাতে শোয়ার আগে আমাকে না পড়ে কোনোদিন ঘুমায় নাই, সংসারের সব কাজ সেরেছে, তার ফাঁকে একবার আমাকে বুকে জড়িয়ে ধরেছে। সংসারের সব কাজ সেরে আমাকে হয়তো বেশিক্ষণ পড়তে পারে নাই, কিন্তু বুকে জড়িয়ে ধরে একটা চুমো খেয়ে রেখে বলেছে কোরআন রে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে পড়তে পারলাম না, আমার ভালোবাসা যায় নাই। মৃত্যুর আগে পর্যন্ত সে আমাকে মনে রেখেছে, বলে নাই। আজ আমার সেই বন্ধু ঘুমাচ্ছে, আর এ তাকে গিয়ে জাগাচ্ছে, কি বলে না আপনি সহ্য হয় এটা? তো আল্লাহ পাক বলে ফেরেশতা আজ যেতে হবে না,
আমার কোরআন যখন তার হয়ে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তার জন্য সাক্ষীটা কবুল করে নিয়েছি। কবরে যেন কোনোদিন ভুল করে আযাব যায় না। ওই মাইয়িতের কবরে উপরে ফয়সালা চলছে আর নিচে জান্নাতের বিছানা বিছিয়েছে, শুইয়ে দিয়েছে। আল্লাহর কালাম এসে দেখে জান্নাতের ফয়সালা নিচেতেই হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, এজন্য কোরআন সাথে রাখুন। কোরআন আর কাউকে লাগবে না, আপনি কোরআন সাথে রেখে দিন। আপনার জীবন সফলতা আসতে বাধ্য, আপনি ইহকালে পরকালে বিজয়ী হতে বাধ্য। আল্লাহ রহমতের ছত্রছায়াতে জায়গা আপনি পাবেন, আপনার মিস্টেক যাবে না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যদি কারোর সঙ্গে দুশমনি করতে হয় তো আল্লাহর জন্য করো, আর যদি কারোর সঙ্গে মোহাব্বত করতে হয় তো আল্লাহর জন্য করো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা নানশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। ময়দানে মাহশার হবে, বিপদ আর মুসিবতের শুধু কারণ হবে, জমি পুরে লাল হয়ে যাবে। বাপ বেটাকে দেখে বলবে, তোমাকে আমি জন্ম দিই নাই। মা সেদিন বাচ্চাকে দেখে বলবে, তোমার মতো ছেলে আমার পেটেতে হয় নাই। সেদিন বান্ধবী বন্ধুকে দেখে বলবে, তোমার সঙ্গে কোনো পরিচয় আমার ছিল না। সেদিন সন্তান আব্বাকে বলে দেবে, তুমি আমার বাপ হতেই পারো না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক না। কোরআন তার নিজের ভাষায় শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু সেদিন হাত ছাড়বে, বাচ্চা সেদিন ছেড়ে যাবে, পিতা মাতা সেদিন ছেড়ে যাবে, সব হাত ছাড়া হবে। চিন্তায় পাগলের মতো হবে, মনে হবে নেশা করেছি। বাতারান মনে হবে ফুল মদ খেয়ে মাতাল হয়ে গেছে। কোরআন বলছে, বালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী হবে না কিন্তু মাতালের মতো রাস্তায় চলবে। বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শোনাচ্ছে। ওই রকম যখন সময় হবে সেদিন শোনাবি, সব ছেড়ে গেছে যাক, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। কারণ আমি শুনিয়েছিলাম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। গলা যখন ঘড়ঘড় করেছে, চোখের পাতা যখন পড়ে গেছে, যখন জামার বাইরে চলে এসেছে, যখন তুমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছিলে না, বিবি বিছানা থেকে সরে গেছে, বাচ্চা ঘরের বাইরে বসে আছে, আত্মীয়রা সবাই চিন্তা ফিকির করছে, গরু কেমন নিতে হবে, কত কেজি চাল রান্না করতে হবে, আলুর বস্তা কটা আসবে, কেরোসিনের টিন আনবো না সরষের তেলের টিন আনবো, সব মশলা মাসাইলের ফয়সালা চলছে। ও সময় পাশে তোমার কেউ ছিল না, আমি আল্লাহ তখনও কাছে ছিলাম আর বলেছিলাম, যাদেরকে আপন মনে করে সব দিলি, যাদের হাতে সব লিখে দিলি, যাদের নামে সব উইল করলি, আমি আল্লাহ আমাকে ভুলেও মনে করলি না, কিন্তু আমি শুধু কাছে আছি, কেউ কাছে রইল না। আল্লাহ পাক বলছে, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। বিশ্ববাসী, রবকে ভয় করো, বানানে ওয়ালাকে ভয় করো, খিলানে পিলানে ওয়ালাকে ভয় করো, হায়াত মউতের মালিককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, মুআশিরাত মুআমিলাতে রবের কথা মনে করো। দুনিয়ার জিন্দেগি
জিন্দেগির প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যে রবের কথা মনে করো, চাকরি বাকরিতে মনে করো, লেনদেনে রবকে স্মরণ করো। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, ওয়াখশাওয়ার ভয় করো ওই দিনের কথা মনে করে যেদিন তোমাকে শেষ কাঠগড়ায় যেতে হবে। লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার দিকে পরিচয় দিতে চাইবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কার ধোঁকাতে পড়ে গেছো? কার যুক্তি তোমার কাছে বেশি ভালো মনে হয়েছে? কার ফিলোজাফারে তোমার মনটা গলে গেল? কোন দার্শনিকের দর্শনে তুমি এতটা মুগ্ধ হয়ে গেলে যে আমাকেই ভুলে গেলে? বাংলায় প্রবাদ বাক্যে মানুষ বলে না যে তুমি যদি চাও জান দিয়ে দেবো, তো প্রেমিক বলছে জানটা যদি তুই দিয়েই দিবি তা আমি আর থাকবো কার নিয়ে? তাই তোদের ভুলে আছে, কিন্তু জোশে বলে ফেলে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বল কি চায়। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বল ও কি চায়, কতটা পেলে খুশি, কতটা। গোটা 12-7টা হলে হবে? শুধু পৌরসভাটুকু হলেই হবে? নাকি গোটা 12-7টাই চাই? নাকি উত্তর 24 পরগনা সবটাই চাই? ও কি পেলে খুশি, ওকে জিজ্ঞাসা কর দিন। ও যদি পেতে চায় তো 12-7 নয়, গোটা পশ্চিম বাংলায় দিয়ে দেবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? হ্যাঁ বলে না, কি শর্ত? কিছু নিতে গেলে কিছু জোরে বলে দিতে হবে। আর আমাদের নিয়ত কি? যার খাবো তার দেবো না, আর একবার যে পথে গেছি ও পথে আর ভুল করেও যাবো না। ধর্মী করতে আমাকে, এইটা তো ঠিক। বুদ্ধিমানের কাজ হলো না, আর কথাটা বা আমলটা ভালো মানুষের আমল না। তোরা কি করছিস খালি কোনো সব মিলে না মিলে কথা বোঝেন কি বোঝেন না? যে যার খাবো তার আর দেবো দেবো না, আর একবার যে পথে গেছি ও পথে আর যাবই না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বল আমার সঙ্গে ব্যবসা করতে। বলেন ব্যবসা করবেন ইনশাআল্লাহ? বহুত শেয়ার করেছি, বহুত শেয়ারে ব্যবসা করেছি আর করছিও। আল্লাহ বললেন শেয়ারের ব্যবসা আমার কাছ থেকে কর, কারণ আর শেয়ারের ব্যবসা আমি শিখিয়েছি। পৃথিবী ব্যবসা জানতো না, আমি ব্যবসা শিখিয়েছি। কে শিখিয়েছে? আল্লাহ। দেখ জানি না আল্লাহ কেন কথা মনে করিয়ে দিয়েছে, কসম আল্লাহর করে বলছি, এখানে বসার আগে কত আমার মনে ছিল না, আপনাদের চেহারা দেখে মনে পড়ে গেল। আল্লাহ আমাদেরকে যেটা মনে করিয়ে দিয়েছে সেটা বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে সত্যি ভালোবাসেন, সত্যি ভালোবাসেন। তাই ভালোবাসেন বলে প্রথমে মানুষ করেছেন, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, আর ফের কায়দা করে মুসলমান ঘরের পাঠিয়ে কি অর্ধেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। তার মানে ভালোবাসে বলে, ভালোবাসে বলে বাঁচাবো বলে মানুষ করেছে, আবার বাঁচাবো বলে উম্মতে মুহাম্মাদি করেছে, আরো একটু সুযোগ করে মুসলমানের ঘরে পাঠিয়ে কি রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়েছেন। আর আপনাকে আমাকে বাকিটুকু শুধু খালি চলার জন্য দাঁড়াতে বলেছেন, চালিয়ে সে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান, ভাবলে এখানেই শেষ হয়ে যায়। তিনি শোনাচ্ছেন তুই চলার জন্য শুধু একবার দাঁড়িয়ে পড়বি, বাকিটা পৌঁছে দেওয়ার জিম্মেদারি আমার। বলুন সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা যখন চলার জন্য
হাতে পায়ে হামাগুড়ি দিয়ে কোন রকমে দাঁড়িয়ে পড়ে, তখন তার পা তুলে ফেললে সে পড়ে যাবে বা টলছে পড়ে যেতে পারে, তখন তার পা তোলার আগে তার হাতকে ধরে নেয়, তার হাতকে ধরে নেয়, তার অভিভাবক ধরে নেয়, তার বাপ ধরে নেয় যেন বাচ্চাটা পড়ে না যায়, তার মা ধরে নেয় যেন বাচ্চাটা পড়ে না যায়, তার নানা নানি ধরে নেয় যেন নাতিটা পড়ে না যায়, তার দাদু দাদি ধরে নেয় যেন বাচ্চাটা পোতাটা পড়ে না যায়। কারণ ও উঠে দাঁড়িয়েছে কষ্ট করে, চলবো বলে চলতে পারে না, কিন্তু উঠে যখন দাঁড়িয়ে গেছে তখন তার হাতটা অভিভাবক ধরে নেয় আর পা পা করে চালিয়ে নেয়, আর তখন সে তার পায়ে চলে না, এর পায়ে চলে। কার পায়ে চলে? সে নিজের পায়ে চলে না নাতির পায়ে চলে? কার পায়ে চলে বলেন? বলেন। আজীব শীত। পৃথিবীর কোন নানা তার নাতির হাত ধরে নিজের পায়ে চলে? পৃথিবীর কোন দাদু নাতির পোতার হাত ধরে নিজের পায়ে চলে? পৃথিবীর কোন পিতা মাতা বাচ্চার হাত ধরে নিজের পায়ে চলে? সে তখন বাচ্চার পায়ে চলে। সে তখন ওই বাচ্চার পায়ে চলে। বাচ্চা যেমন চলে তাকে সেরকম চলতে বাধ্য হতে হয়, সে যত বড় জমিদার হোক আর যত বড় কি বলে বাহাদুরি হোক, তখন সে তার নিজের ইচ্ছায় চলে না, নিজের পায়ে চলে না, তখন বাচ্চার পায়ে পা মিলিয়ে চলে। রব্বে জুল জালাল বলে, তোর পাহালমান পিতা তুই যখন দাঁড়িয়েছিস চলবো বলে, ও বুঝেছে তুই চলতে পারবি না, পড়ে যাবি, তোর হাতটা ধরে নিয়েছে, কারণ সে তোকে ভালোবাসে, তুই পড়ে গেলে তার কষ্ট হবে, তাই হাতটা ধরেছে। সে জানে তাকে চলতে হবে, তোকে চালানোর জন্য সে তোর পায়ে পায়ে পা দিয়ে চলে, তার নিজের পায়ে সে চলে। কার পায়ে চলে? তখন বাচ্চার পায়ের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে চলে। বাপ যদি চলে যায়, বাচ্চা চলে যেতে পারবে তো ছেঁচুরে মরে যাবে মালটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাপের থেকে আমি 70 গুণ বেশি ভালোবাসি। তুই যখন আমার রাস্তায় চলবো বলে খালি দাঁড়াবি, আমি জানি তোর চলার ক্ষমতা নেই, তুই পারবি না, তখন আমি তো আমার রহমতের হাত তখন তোকে ধরে নেবে, ধরে নেবে, আর তুই যেমন যাবি আমার চলাটা ঠিক তেমন হবে, সেইভাবে হবে। যদি বলেন হুজুর ভাই শোনেন, বসে কখনো মজলিসে, কখনো মজলিস, আরে কি আশ্চর্য, কখনো মজলিসে এলে যখন কথা চলবে তখন চুপ করে বসে যাবে, সে যত বড় পীর সাহেব হোক আর ফকির সাহেব হোক, তখন সালামও করবেন না, মোসাফা করতে যাবেন না। এটাতে নেকি নেই, বরং গুনাহ আছে। এ মনে মনে করে মনে হয় খুব ভালো কাজ করছি, কিন্তু আদৌ ভালো কাজ নয়। আপনার এই মোসাফার জন্য দিনী কথা বন্ধ করতে হচ্ছে। এ ভুল আগামীকাল করবেন না। আর এটা আমাদের দোষ নেই, আমাদের বুড়োরা এইরকমই ছিল, এইসব শিখিয়েছে। তাল নিয়ে তঙ্গল নিয়ে এসে হুজুর সালাম আলাইকুম ঝাঁপিয়ে পড়লো, আর এ মনে করছে মনে হয় বিরাট কিছু করলুম, এদিকে যে মাস গেল ওর খবর। কথা বুঝেছেন? মজলিসের সঙ্গে একজন মানুষ নেমে কোথাও ব্যস্ত আছে, যাবে, এমন মোসাফা লাইন লাগালো সে আর যেতে পারছে না। আর এই বোকা কথাকার মজলিসের একজন মোসাফা করলে সকলের সমান নেকি পেয়ে যায়। আল্লাহ পাক উম্মতের জন্য মঙ্গল চায়, সহজ রাস্তা চায়। ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কারোর জন্য কষ্ট চায় না। দেখেন না যারা হজে যায়, কি যে আমরা হজে গেছি না, 2-4 জন গেছি না, তো যারা হজে গেছি হাজারে আসওয়াদে চুমো খাওয়া সুন্নাত, হ্যাঁ না? কিন্তু বলা হয় যখন মানুষের ভিড় হয়ে গেছে, আপনার চুমো খেতে গিয়ে যদি আরেকজনের গায়ে জোরে ধাক্কা লেগে যায়, তো চুমো খাওয়া যায় নেকি ছিল, তার থেকে বেশি পাপ তোমার ঘাড়ে চলে এলো। এই জন্য বললে বাবা ওই 3 মাইল দূর থেকে হাত তুলে ইশারা করে বলো, জি এসেছি, আসসালামু আলাইকুম। আরে যে পৃথিবী ফ্লাইং কিস শিখেছে, খোদার কসম বলছি ইসলাম থেকে চুরি করে শিখেছে, এটা ইসলাম শিখেছে। আমি তো প্রায় বলি বিশ্বে যত টেকনোলজি আছে ওটা ইসলামের কাছে করে নেওয়া ধার
কি করে নেওয়া ধার। আর মুসলমান না জেনে নিজের ধর্মকে সবার কাছে মেনে নিয়েছে। ওরা চুরি করে সম্রাট, আর এরা নিজের জিনিস হারিয়ে দিয়ে কোদালের বাঁট। কেউ হাত দিতে চায় না। আজ বিশ্ব ফ্লাইং কিস করে না? হ্যাঁ না বলে। ইসলাম থেকে চুরি করা এটা প্রথম ইসলাম শিখিয়েছে, পৃথিবীর কেউ জানত না যে দুধ থেকে তাকে কিস করা হয়, এটা ইসলাম শিখিয়েছে। আজকে দেখবেন শিক্ষিত সমাজের টপ 10 বলে একটা ইয়ে আছে, অপশন আছে, আছে না? এই টপ 10 ইসলাম থেকে চুরি করা। মাই চ্যালেঞ্জ, যদি কেউ দেখাতে পারে তার আগে ছিল তো সারা জীবনটা তার নামে গোলাম বলে আমি লিখে দেবো, যে তোর ঘরের গোয়ালের আমি রাখা। যদি কেউ দেখাতে পারে ইসলামের আগে কেউ টপ 10 জানতো। তিলকা আশারাতুন কামিলা, এটা কোরআন 1400 বছর নয় 1500 বছর আগে লিখেছে। যেদিন আল্লাহ নবী এসেছে কোরআন সে বলেছে তিলকা আশারাতুন কামিলা, টপ 10 এখান থেকে চুরি করা। কি যে আপনারা কার সাথে কাকে মেলানা জানেন না। এজন্য বারহা বলি ওলামাদের সাথে থাকেন, ওলামাদের সাথে থাকেন, হাতে রাখবেন না, তাহলে বিপদ। এখন তো মৌলবি কথা বললে বুঝে বলতে হবে, কমিটির লোক কি বলে কি জানি, কি বলবো বলুন, ওরা যা বলে ও তাই। মসজিদের ইমাম জুম্মার দিনে মেম্বার উঠে খালি গলা ঝাড়ে, আর মোতালের দিকে তাকায়, কোন দিকটা বলবো, বলছে আমাদের বাড়িটা বাদ দিয়ে বলবি, ঠিক আছে। মনে মনে করি সব গল্প বলবো না, আর এরা মনে মনে করি সব দেববন্দি বলবে গল্প জানি না। এমন মাজা মাজা গল্প জানি না, সারাদিন বসে শুনবেন, কিছু লাভ নাই। মসজিদের ইমাম থাকবে, বেচারা 3-4 মাস খালি একটা মসজিদে গেছে, তার ইমামতি করতে হবে ভালো, বাস, বুঝলেন না? এখন মসজিদের যে মোতোয়াল্লি তার নাম ইয়াসিন, আর যে কেশিয়ার ও শালা কানা। ঠিক আছে, ইনি এশার নামাজ পড়িয়েছে, প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়েছে, আর দ্বিতীয় রাকাতে পড়েছে ওয়াকানা মিনাল কাফিরিন। বলছে তুই শালাকে রাখবো, আমি কানা কাফির আর ইয়াসিন ভালো, দাঁড়া তোর বেতন তো আমার আছে। বলে ইমাম চলবে না। বাড়ি গেছে, বলছে ইমাম হবে না কেন? তোর বউ বলছে তুই কি সূরা পড়েছো? বলছি ইয়াসিন। বলে হয়েছে তো, তোমার চাকরি হবে না। আরে ভাব বুঝে পড়তে হয়। বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন আরেকটা মসজিদে গেছে, জুম্মার দিন, সেখানে গেছে, বলছে হুজুর বায়ান করুন দেখি। সে উঠে এমন সুদের বায়ান করেছে, মানে একদম খাতা খুলে লাইন ধরে বলে দিয়েছে, বুঝতে পারছেন না? তো মসজিদের কমিটির লোক করে চিন্তা করছে এই মাল তো চলবে না। বলে আপনার বায়ান খুব ভালো, বাড়ি যান, ফোন করে বলবো। চলে যাওয়ার পরে ফোন করে বলেছে হুজুর ও বায়ান এখানে চলবে না, আপনার ইমামতিও হবে না। তো চিন্তা করছে সুদের বায়ান করবো না, তাহলে করবো না। ওদের বউ বলেছে কি বায়ান বুঝো না, হ্যাঁ লোক দেখে বলতে হয়। আচ্ছা ঠিক আছে। এইবার যেখানে যাবো না, ফের মসজিদ দেখেছে জুমার নামাজ পড়তে গেছে, আর বলবি তো বলবি পর্দার বায়ান করবি না। আর বিশেষ করে ওই এই মেয়েরা সাজে, ওরা কি কি বলে, কি দোকান বলে, না না কি যারা সাজে, বিউটি পার্লারের, বিউটি পার্লার ধুয়েছে, মানে সে বিউটি পার্লার পুরো ধুয়ে দিয়েছে। তো মসজিদের মোতোয়ালি মনে মনে করছে আর কাউকে পেলে না, আমার বৌমাটাই একটা চাকরি করে, সেটার উপর নজর, ও শালা রাখবো না, দাঁড়িয়ে। তো চিন্তা করতে কি বলি, মসজিদে ইমামতি করতে গেলে ভেবে বলতে হবে, মোতোয়ালির বউ কি কাজ করে সেটাও খবর রাখতে হবে। কথা বোঝেন নাই? মৌলবি হাতে পড়ে আছে, মৌলবির সাথে কেউ নাই। আল্লাহ আপনাকে আমাকে ভেবে ওলামাদের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমি থাকবে ইনশাআল্লাহ। বিপদ আছে কিন্তু, ওলামাদের সাথে থাকবো, কথা বলে আর হ্যাঁ বলে না ইনশাআল্লাহ বলে। তার মানে বুঝতে পেরেছি এবারে তো খাতা অন্যদিকে চলে যাচ্ছে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য বুদ্ধিজীবীরা,
আচ্ছা, আপনাদেরকে রাগালে চটিয়ে দিলে আপনাদের মনক্ষুণ্ণ করলে আমার লাভ না লস? আমার লস। আর ডাকবে না, ভালো মন্দ খেতেও পাবো না, আর ও পাবো না। তার মানে আপনাদের মন জয় করলে তো আমার লাভ। হ্যাঁ না বলেন না? এ উল্টো মৌলবি। আর দর্শককে মন জয় করলি তো বক্তার লাভ। বাহ বাহ বাহ, দারুণ। আর বছর দাপ লিখলেন, আমার লস। কি বলেন? কি কি আসলে এই ব্যবসা করে দেয় তো কি বলেন? কিন্তু তবুও এই জন্য বলতে হয়, এই দুঃখে বলতে হয়, কারণ বিপদ আমাদের নসিবে ঘনিয়ে চলে এসেছে। কারণ কিয়ামতের ময়দানে, এখান থেকে বয়ান মনে রাখবেন, ভুলে যাবেন না, পিছনে যাবেন কেন ভুলে যাবেন। কিয়ামতের ময়দানে বিচারের খাতায় প্রথম কাদেরকে ডাকবেন জানেন? আলেম। একদম সত্য কথা। কিয়ামতের মাঠে প্রথম বিচারে কাদের ডাকবে? জোরে বলে, আলেম। আলেমদের দেখে জিজ্ঞাসা করবে, তোমার সিলেবাসটা বলো। তো সে তার সিলেবাস বলবে। এখন বলছি না কি বলবে, সে তার সিলেবাস বলবে। এইবার জিজ্ঞাসা করবে, আচ্ছা এই 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 আলেমের মুক্তাদি কে কে? হুজুর আমরা। দেখি চ্যাপ্টার তোলো, চ্যাপ্টার তুলে যাও, যাও চলে যাও। ওরা ভুল ভ্রান্তি যা করেছে জান্নাতে চলে যা। বাবা হিসাব বলে, হিসাব তো এখান থেকে নিয়ে নেব। আরে কারখানা যখন ছুটি হয়, এই রিজেন্টে আপনাদের বাড়ার সাথে যখন ছুটি হয়, হু হু সবাই বার হয়ে চলে যায়। মালিক ওদের কাছে হিসাব চায়। কার কাছে চায়? ম্যানেজারের কাছে চায়। কজন এলো আর কজন গেল, কে কতক্ষণ পরে এলো, কে কোন কাজ করলো, কার কাছে হিসাব নেয়? যেটা বলে ম্যানেজার খাতা দেখবে, ঝামেলা শেষ। অত হিসাব নেওয়ার ক্ষমতা মালিকের নাই, আর মালিক রাখবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ তো ওলামাদেরকে সেরকম ম্যানেজার করে পাঠিয়েছে, হিসাব তোর কাছে নেবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের যখন ময়দান হবে, বিচারালয় যখন তৈরি হবে, বিশ্ববাসী যখন এক জায়গায় একত্রিত হবে, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন আমি তোমাদের ইমামগুলোকে ডাকবো বিইমামিহিম। ইমামের পিছনে যারা হবে তারা তাদের দলে চলে যাবে। ইমাম যখন পার হবে, সাথে সাথে মুক্তাদিও পার হবে। ইমামের সাথে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন, ইমামের পিছনে থাকবো, ইমামের পিছনে থাকবো। যত বড় শিক্ষিত হন, মাস্টার হন, ডাক্তার হন, ব্যারিস্টার আর প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন আর যাই হন, ইমাম যখন সামনে দাঁড়িয়ে গেছেন, আপনি যখন পিছনে নিয়ত করেছেন, ইমাম যেমন উঠবে আপনাকে তেমন উঠতে হবে, যেমন বসবে তেমন আপনাকে বসতে হবে। আপনাকে ইমাম ফলো করে চলতে হবে, ইমামের বাইরে চলা যদি বলেন যাবে না। কিন্তু 40 বছর 60 বছর পার হয়ে গেল, ইমামের দাড়ি গলা থেকে নাভিতে নেমে গেল, আর আপনার দাড়ি উপর দিকে খেঁচে উঠে চামড়ার সঙ্গে চেপতে গেল, মুক্তাদি হলো। তুমি ইমামকে ফলো করেছো কোথায়? ইমাম কখনো মাথার টুপিটা খুললে না, খেতে বসেছে মাথায় টুপি দিয়ে, রাস্তায় চলেছে মাথায় টুপি দিয়ে, ওই ইমামকে ফলো করেছো, টুপি কোথায় গেল?
ইমাম সারা জীবন পোশাক সুন্নতি পরে দাঁড়িয়েছে, পোশাক সুন্নতি পরে দাঁড়িয়েছে। ইমাম যখন আপনার ইমাম ছিল আর আপনি তাকে ফলো করে জীবন চালালেন, আজও জামাটা কেন খ্রিস্টানের মতো হলো? আজও জামাটা কেন ইহুদি নাসারার মতো হলো? আজও জামাটা কেন বদ্দিনের মতো হলো? কেন সুন্নতি জামাটা হলো না? তুমি ইমামকে ফলো করো, এটাকে ফলো করা। ইমাম যখন যাকে দেখা হলো তখন তাকেই সালাম দিল, যখন যেখানে দেখা হলো তাকে সালাম দিল। তুমি কবে কাকে কয়বার সালাম দিয়েছো বলো? তুমি তো দেখে দেখে সালাম দাও। মাস্টার সাহেব আসসালামু আলাইকুম, কালিমার ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আর বাকি যাদের আছে সব মারো ঘুম। আমরা সালাম কই, নিজের বিবি কেউ সালাম দেয় না, মা বাপকে তো দিতে মনই চায় না, ওদের সালাম দিয়ে কিচ্ছু। পৃথিবীর যত হুজুরের হাতে মুসাফা করেছো, জানি না তুমি নেকি পাবে কিনা, জানি না তুমি তাতে আল্লাহকে রাজি করতে পাবে কিনা, কিন্তু সন্তান যখন আব্বাকে সালাম দেয়, মুহাব্বতের নজরে তাকায়, তখন একটা হজের নেকি তার আমলনামাতে লেখা হয়। বেটা যখন বাপের হাত দুটো ধরে নেয়, বাপ যখন বেটার হাত দুটো ধরে নেয়, বাপের মনে হয় এই সে মাসুম হাতটা যেটা আমি হাতে ঘুরে নিয়ে পায়ে পায়ে ঘুরেছি, আজ আমার বাচ্চা আমার কাছে এসে মুসাফা করেছে। ফেরেশতারা আসমানি খুশিতে তখন মাতোয়ারা হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি রে হঠাৎ খুশির জোয়ারের কারণটা কি? বলে ফেরেশতারা বলে রাব্বি আল্লাহ, জমিনের সন্তান বাপের হাত ধরে কত সুন্দর তাসবিহ দানার মতো জুড়ে গেছে। রব্বে জুল জালাল বলে তোরা সাক্ষী থাক, ওই হাতটা ছেড়ে যাওয়ার আগে আগে ওদের জীবনের গুনাহগুলো আমার রহমতের হাওয়া লেগে সব ঝরে গেছে। ও বাবা, কোথায় মুসাফা করছো? হোঁচট খেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরছো। যার চেহারার দিকে তাকালে ইবাদত। আল্লাহ নবী বলেন নাজরুল আলিম ইবাদাতুন ওয়া নাজরুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ইবাদাতুন ওয়া নাজরুল কাবাতি ইবাদাতুন। কাবার দিকে তাকিয়ে থাকাটা ইবাদত, আলেমের মুখের দিকে তাকিয়ে থাকা ইবাদত, কিন্তু আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা তার থেকে বড় ইবাদত। বাবাজিরা সোনারা লালেরা, শুনেছেন নাকি কোনোদিন যে পীরের মুখের দিকে তাকিয়ে থাকলে হজের নেকি পাবে? আছে কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিবরে তোর উম্মতের জন্য বলেছি আমি আসান করব, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি সহজ করব বলেছি। অর্থের অভাবে হয়তো কাবা দেখতে পাবে না, কিন্তু সন্তান যখন পিতার মুখের দিকে তাকাবে, আমি আল্লাহ কাবা দেখার সওয়াবটা ওর আমলনামাতেই দিয়ে দেব। হ্যাঁ বাবা, তোর উম্মত হয়তো গোটা কোরআন শরীফ পড়তে পাবে না, কোরআন পড়ার ক্ষমতা তার কাছে হয়তো নেই, থাকবে না, কিন্তু আমি আল্লাহ পাক শোনাচ্ছি হাবিব তুই বলে দে তিনবার যে ওযু করে গোসল করে পবিত্র অবস্থায় ইখলাসের সাথে সূরা ইখলাস পড়ে নেবে, সূরা ইখলাস পড়ে নেবে, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তিনবার পড়ে নেবে, আমি আল্লাহ খুশি হব, তোর উম্মতের আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেব। আল্লাহ উম্মতকে সহজ করছে। আর এই উম্মত সূরা ইখলাস পড়া বাদ দিয়ে হায়াল করে হাফেজ সাহেব, ফজরের নামাজ পড়ে নাই, হাফেজ সাহেব এসে দুপারা পড়া হয়ে গেছে, বউ বলছে ওঠ, হাফেজ সাহেব এসে কখন থেকে কোরআন শরীফ বলছি শুয়ে আস, তাহলে ওঠ, উঠে বিড়ি ধরিয়ে বলছে বল কি খাই বল, হাফেজ কি হবে, তাতে যা বাজার করে যা, কি বুঝলে, বিড়ি খাচ্ছে, পেচ্ছাপ করে, পানিও নেয় না, নামাজও পড়ে নাই, এরপরে বাজারে গিয়ে বলেছে দুটো কালাকান দাও, হাফেজ সাহেব খাবে। আর এই দুটো ফেরেশতা চিন্তা করছে খোদা বিড়ির ধোঁয়া দিয়ে মাল নিয়ে যাচ্ছে, মোলচার খাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাফেজ সাহেবকে একবার ডিম সিদ্ধ করে দিয়েছে, কালাকান দিয়েছে, দুটো ভালো সিঙ্গাপুরের কলা দিয়ে চা দিয়েছে। হাফেজ সাহেব চিন্তা করছে আল্লাহ রহম হচ্ছে, ভালোই দিয়েছে। ফেরেশতা বলছে দেখে খা, খা দেখে,
কে দিয়েছে খবর নিয়েছিস? কোথাকার টাকা জানিস? খা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা শুধু মানুষ। আপনার কে শুনিয়েছিল ওসব পেটুক করে দেন গল্প কায়দা করেছে? আসল তো আপনার ছিল যে আপনার আব্বা চলে গেছে, দোয়া দরকার। বাপ মারা গেছে, দোয়া দরকার। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বল কাউকে যেতে হবে না, যার বাপ তাকে যেতে পারে। কাকে যেতে বল? যার বাপ তাকে যেতে পারে। কারণ যার বাপ, তার হৃদয় যতটা ফেটেছে অতটা আর কারো হৃদয় ফাটে নাই। অতএব তাকে যেতে বল, সে আর আমি বুঝে নেব। ওটা আমাদের রবের আর কি বান্দার ব্যাপার, ওটা বুঝে নেব। যাও, ছেড়ে দাও। কথা বুঝে এসছি বাবাজি? কিন্তু দুর্ভাগ্য, আমরা কি করলাম, কায়দাটা ঘুরিয়ে বলে বলছে তুমি বুঝে নাও, আমি সরে থাকি। খানা হচ্ছে 10-12 হাঁড়ি খানা হয়ে গেছে, ও বসে বসে বিড়ি খাচ্ছে আর জিজ্ঞেস করছেন আধুনিকে, কিরম হয়েছে, কিরম ভালো হয়েছে তো, ভালো করে খাওয়াবি আমার বাপের খানা। ওর বাপের খানা ভালো করে খাওয়াবে, ও এখন পেশাব করে পানিও নেয় না, গা ধোয় না, এরপরে গা ধুয়ে দোয়াতে শরীর হবে। ভালো করে বোঝেন, বোঝেন বোঝেন। তারপর সব রান্না বান্না হয়ে গেছে, লোক খাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। ও তখন মাথা খুঁজে বলছে, বুঝলি আমার বাপের খানাতে ফেরেস্তা এলো। করতে লোকের মানুষ নয়, ফেরেস্তা। তো ফেরেস্তা চিন্তা করছে, সালা কেউ দেখা পেলে না, আমাদেরকে বেনামাজি দেখা পেল। ফেরেস্তা চিন্তা করছে, আল্লাহ বিড়ি খেতে খেতে আমাদের দিতে পেলো। চোখের জ্যোতি খুব দিয়েছো তুমি, খুব চোখের জ্যোতি দিয়েছ। আল্লাহু আকবার। আপনাকে আমাকে ধারণা করা, আপনার আমার ধারণা করা, ভাবা আর বোঝাটা একটু ঘুরানো দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মনে হয় এরকম জায়গাতে এত কষ্ট করে রাত জেগে এসেছি, এখনো চোখে ঘুম কাটছে না। মেরে মতন দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তো শোনাচ্ছিলাম, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এটা বলতে বলতে ছড়িয়ে চলে গেলাম অনেক দূরে। কি যে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, আবার মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে যাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। তিনি ভালোবাসেন, তার নমুনা। বলেন এই ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার? হ্যাঁ না না দরকার তো। এই হাবিবকে শোনাচ্ছে, তোর উম্মতকে বল কি চায়, বল কতটা চায়, বল বল কি চায়। ও যেটা চাইবে আমি দেবো, কিন্তু একটা কন্ডিশন। কি? একটাই কন্ডিশন, যে কিছু নিতে গেলে কিছু বলে দিতে হবে। আর আপনার আমার ছক কি? ওই আগে বলুন, বলেন কি ছক? যার খাবো তার দেবো না, আর যে পথে একবার যাবো আর ভুল করবো সে পথে। এ বাবাজিরা, আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, তো চলেন এবার ফিরে আসি, দেখি ওখানে কি হচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে বলছে, বল তোর উম্মতকে বল কি নেবে, কি নেবে, কি চাইছে, কি কতটা চাইছে। আমি আল্লাহ খালি আমার একটা কন্ডিশন, ও খালি আমার হাবিবের, ও খালি আমার হাবিবের দাসত্ব করবে, আমার নবীর গোলামি করবে, আমার নবীর সুন্নতটাকে জীবনের সঙ্গে সেটে নেবে। তো দুনিয়া যদি না হয়, আখিরাত, আখিরাত যদি না হয়, তো সমস্ত জান্নাত তাতেও যদি না হয়, আমি আমার আরশ, কুরসি, লৌহ, কলম সব তার নামে করে দেবো। ও শুধু ওর নামটা আমার নবীর নামে একবার করে দিক। কি জি? শুধু তুমি তোমার নামটা, তুমি তোমার নামটা তোমার নবীর নামে করে দাও। তো আল্লাহ বলছেন, যা চাইবি তাই নিবি, আর আমি আরশ কুরসি পর্যন্ত দিয়ে বলবো এটাও নিয়ে নাও, যা। কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौहे कलम तेरे हैं। शब्द बुझा, শুধু কয় তোর উম্মতকে তোর নামে, তোর উম্মতকে তোর নামের সঙ্গে একটু জড়িয়ে দিতে বল।
বলে আল্লাহ তুমি এরকম দিয়েছো এক একটা, তুমি দিয়েছো এক একটা স্যাম্পল দেখাও তবে দানটা ভরে। কি জি বলে বলে আরে আল্লাহ। হযরত ওমর ফারুক বসে আছে, আমিরুল মুমিনিন তখন বসে আছে, একটু মুচকি মুচকি হাসছে। সাহাবীরা অবাক হলেন, আমিরুল মুমিনিন বসে বসে আপন মনে হাসছে, কি মাথা খারাপ হলো নাকি অন্য কিছু হয়ে গেল, কি ভাবছে? তো সাহাবীরা পাশে বসে আছে। একটা সময় জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, বেয়াদবি হলে মাফ করে দেবে, বেয়াদবি হলে মাফ করে দেবে। এরকম নীরবে বসে আপন মনে নিজে নিজে হাসছেন, ব্যাপারটা বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেন যে আমার বিগত জীবনের একটা ঘটনা মনে পড়ল, অতীত কালের একটা কথা মনে পড়ে গেছে। বলে কি? বলে অতীত কালের কথা হলো আমি এতটা মাথা মোটা ছিলাম, এতটাই বোকা ছিলাম যে আমার চাচাদের ছাগলগুলো সব একসাথে নিয়ে চড়াতে যেতাম, প্রতিদিন এক একটা করে হারিয়ে ফেলতাম, আর বাড়ি এসে উদ্যম মধ্যম মার খেতাম, মা চাচির কাছে গালিও শুনতাম, মারও খেতাম। আর খালি বলতো তুই এত বড় মাথা মোটা যে দুটো ছাগল চড়িয়ে আনতে পারিস নাই, হয় কোথায় জঙ্গলে ফেলে দিয়ে পালাস, নাহলে কোন ছাগলের বাঘে ভল্লুকে খাই দেখতে পারি না, কোথায় থাকিস আর কি করিস তুই? আমি এত চেষ্টা করতাম আর কাঁদতাম, কিন্তু সেই হারিয়েই যেত। আমি ছাগল চলতে পারতাম না গুছিয়ে। আজকে আমি তিনটে মহাদেশের পরিচালক, আমি মহাদেশ চালাচ্ছি। জানেন, এটা আমার বুদ্ধিতে নয়, আমার দক্ষতার যোগ্যতায় নয়, এটা আমি আমাকে আমার নবীর সুন্নতের সঙ্গে যখন ঢেলে দিয়েছি, আল্লাহর নবীর সুন্নতের বরকতে আমি এখন মহাদেশের পরিচালক হয়ে গেছি, আর ছাগল চন্দ্র দূরের কথা, দেশ চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দুনিয়াতে দেখিয়ে দিয়েছি যে কালকে 4টে ছাগল চড়াতে পারতো না, আজ রাজ্য চালাচ্ছে। তবেই কবি লিখেছে কি ওয়াফা তুনে মুহাম্মদ সে। ওয়াফাটা কি রকম শোনেন, ফার্স্ট একটা কবিতা বলেছি, মনে রেখে দেবেন, তাহলে ভুলে যাবেন। উলফত মে বরাবর है, উলফত মে বরাবর है, ওয়াফা হো ইয়া জাফা হো। শব্দটা টেরা শব্দ, মানে আনন্দে সমান সমান দুঃখ পাক আর কষ্ট পাক, তাই হতে পারে? কিন্তু হতে পারে প্রেমিকের আঘাত প্রেমিকার কাছে স্বাদ যুক্ত হয়। জানেন, প্রেমী করেন না তো কি জানবেন? প্রেম করেছেন? হ্যাঁ, কোথায় পড়েছে আল্লাহ জানে। কি হাকিকাতে যখন প্রেমিক হবে, হাকিকাতে যখন প্রেমিক হবে আর প্রেমিকার কাছে ধাক্কা খাবে, ও ধাক্কা খেয়ে মজা নেবে, দূর থেকে লোকে দেখবে পাগল না কি এরকম মাছ চালু হাসছে, বলছে ওই মারের ভেতরে কি মজা আছে তুই কি বুঝবি, আমি তো বুঝতে পারছি আমার প্রেমিকার হাত আমার গায়ে করছে, কি মজা। স্বাদ থাকবে তবে, প্রেম থাকবে তবে। কি এমনি কোলে নিয়ে চুমো খেলে তো সব মজা পায়, কিন্তু প্রেমিকার মাঠটাও যে মজা, এটা শুধু প্রেমিক বোঝে। তবেই না বেলালে হাফসিকে আগুনের উপরে শুইয়ে দিয়েছে, বুকে পাথর চাপিয়ে দিয়েছে, আর বলছে বল খোদাকে ছাড়বি কিনা, তো হাসছে বলছে আহাদ আহাদ। ইহুদিদের পাদ্রী বলছে হ্যাঁ রে বেলাল, বলে কি তুই বলিস তোর খোদার নাকি খুব ক্ষমতা, খুব কুদরত, তো পাথর নামাতে পারছে না। ওই রকম সময় মুচকি হেসে বলছে পাদ্রী শোন, কি যাই মনে করতাম তো একটু জ্ঞান গম আছে, তুই যেহেতু মাথা মোটা নিরেট ঝুনোনারিকে আমি জানতাম না, সারা রেগে বোন কেন কথাবার্তা। ইট ভাঙলে মাত্র রস বেরোয়, তোর তো তাও তো নাই।
তুই কি করে পাদ্রী হলি? কেন বললি? বলছে শোন, এই আগুনের উপরে শুয়ে আর বুকে পাথর নিয়ে আহাত বলার মজা আমি পেয়েছি, তুই জানিস না। কারণ পৃথিবীর জমিনে পচা পাকটা মালিকের কাছে প্রিয় হতে গেলে ওখান থেকে উঠে তাকে কোমরে চাকে যেতে হয়, আর 14 ভুবন তাকে ঘুরিয়ে দেয়, ওখানে ডিজাইন বেলে শুকোতে হয়, ফের আগুনে পুড়ে লাল হতে হয়, আর বাজারে গিয়ে হাজার লোকের কাছে ঢেউর খেতে হয়। মার খেয়ে খেয়ে যার পছন্দ হয় তখন চারানা দাম দেয়। ওই পচা পাকের চারানার দাম দিতে গেলে এতটা সহ্য করতে হয়। আমার মতো কালো কাফরি গোলাম, হাবশি গোলাম বিলাল আল্লাহ জান্নাতের বাগানে দেবে, তো একটু টিপে পুড়িয়ে দেখে নেবে না যে মালটা ঠিক আছে কিনা? উলফত মে বরাবর হয় ওফা হইয়া জাফা। তো প্রেমিকের হাতের আঘাতটা যে আনন্দের, এটা প্রেমিক বোঝে, আর কেউ বোঝে না। নমুনা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবীর প্রেম ওমরের দিলেতে কতটা ঢুকেছে তবে এই জায়গায় এসেছে। আল্লাহ পাক শোনাচ্ছে যে ওমর যেটা জমিনে চায় আসমানে ওইটাই ফয়সালা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যত হাজি আপনারা আছেন সব তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েছেন না? তারপরে সামনে পানি খেয়েছে। কি জি আগে খেয়ে দিয়েছেন? কথা বলা, আগে পানি খেয়েছেন না তোয়াফ করে নামাজ পড়ে খেয়েছেন? তোয়াফ করে নামাজ পড়ে খেয়েছেন। এই নামাজটা শরিয়াতে ছিল না। ওমরে ফারুক হজে তোয়াফ সেরে 2 রাকাত নামাজ পড়বেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন অনুমতি নেই, এখানে নামাজের কোনো কথা নেই। বলছে থাক আর না থাক, আমার মন যাচ্ছে পড়বো, আমার শখ। বলে ওমর কারোর শখটা ইসলাম না, এটা করতে যাও না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বাস করেন, আমার হৃদয় চাচ্ছে যে এখানে 2 রাকাত আমি নামাজ পড়ি। রাসূল অনুমতি দেন নাই। ওমর নামাজের মুসাল্লা বিছিয়েছে আর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যেমনি বেঁধেছে, উপর থেকে ওহী এসে সামনে দাঁড়িয়েছে আর বলেছে ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাবিব যেটা ছিল না ওটা ছিল না, ওমর যেখানে দাঁড়িয়ে গেছে আল্লাহ ওখানে ফয়সালা করে দিয়েছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কাবায় এসে তোয়াফ করবে 2 রাকাত নামাজ না পড়ে জমজমি যেন স্পর্শ করে না। আগে 2 রাকাত নামাজ হবে, পরে জমজমের পানি খাবে। ও মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে দিয়েছে নবী প্রেমে ঢলে গেলে আল্লাহ তখন তার হই বলে। নবীর সুন্নতের সঙ্গে নিজেকে ঢলাবো ইনশাআল্লাহ। তারিখ শুনিয়ে দিচ্ছি, ওয়াফা হইয়া জাফা হো, এ তো মুহাব্বতের গেল। দুশমনিটা শুনে না। ফজরের নামাজের পর বিচার হলো নবীর দরবারে। বিচার হওয়ার পরে মুনাফিকের সঙ্গে বিচার হয়ে গেল। আল্লাহ নবী বলেন দেখো বাবা, অন্যায় করে কারো জিনিস নেওয়া ঠিক নয়, দিয়ে দাও। দিয়ে দিয়েছে। ফাঁকে এসে যাকে মুমিন, সেই মুমিন বলছে বিচারটা ঠিক হয় নাই। বলে কেন? বলে ও মোহাম্মদ বুঝতে পারেনি। তাহলে কি করতে হবে? তাহলে বিচারটা ওমরের কাছে নিয়ে যেতে হবে। তা ঠিক আছে, তাই হবে। তুমি যখন বলছো চলো, কিন্তু ইহুদি চিন্তা করছে বিচারটা ওমরের কাছে নিয়ে গেল, লোকটা তো বেশ ভালো লোক নয়, গরম মেজাজের মানুষ, আর ও যে কি বলবে। তা নবী বলেছে বিশ্বাস হবে না, ঠিক বুঝতে পারি। তা চলো, বিচার নিয়ে গেছে। বিচার যখন সামনে চলে গেছে, একেবারে তো সেই মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জামা, শুয়ে পড়েছে একদম মাটিতে। আমি মুমিন, আমার সব
নামাজি লোক ফজর, এই ফজরের নামাজ পড়ে ঢাকা দাও ঠান্ডা যাচ্ছে, ফজরের নামাজ পড়ে এলো আর এই কীর্তন করে দিলে, বলে তাই? বললে হ্যাঁ। ওমরের চোখ গরম, নামাজি চোখে এরকম বেয়াদবি। তো ইহুদি তখন বুঝেছে ভাব বেশ ভালো না, এই ভাবটা বেশ ভালো বুঝতে পারছি না, তখন ও তাড়াতাড়ি স্যালেন্ডার হয়ে গেছে। আর স্যালেন্ডার বলছে আমি বললাম আপনি যা বিচার করবেন আমি মেনে নেবো, আর আপনি রাখবেন না, আপনি যা বলবেন আমি মেনে নেবো, কিন্তু আমার একটা কথা। বলে কি? বলে আপনার কাছে আসার আগে এই বিচারটা নবীর কাছে হয়েছে। তিনি কি বলেছেন? যে আল্লাহর নবী তো বললেন আমি পাওনাদার, ওকে বললে তুমি ভুল করছো, এই বিচারটা করে দিয়েছে, ওখান থেকে চলে এলো, বাইরে এসে বলছে নাকি আল্লাহর নবী নাকি বিচারটা বুঝতে পারে না। ওমরের মেজাজ একটু গরম ছিল, এখন ফুল গরম হয়েছে, ও জানি বিচার বুঝতে পেরেছি, দাঁড়া ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। ও ঘরের ভিতরে গেছে, তখন মুনাফিক বলছে তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, তোর ব্যবস্থা হবে, এবার দাঁড়া। ভেতরে গেছে, ভিতর থেকে একবার তরবারি খুলে নিয়ে আসছে, আর বন্ধ করে ওখান থেকেই মানে রাগের মাথায় তরবারি খুলে নিয়ে আসছে। যেমনি এসে ঘরে ঢুকেছে, এসেই মারবি তো মারবি না, নামাজের কপাল চেপে একদম মেরেছে, মাথা ওদিকে ধর এদিকে ধরাত্তর লাপাচ্ছে, ইহুদি লুঙ্গি গুটিলে মার দৌড়। খোদা, এরপরে আমার পালা, একটা গেছে এবার আমার, মার ছুট। আমি ধরে 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 নিয়েছে, বলছি ছুরিও আপনি নেন, সব নেন, আমার খালি জানে পাচ্ছি তারা মারবেন না, আমার সংসার ধর্ম। বলছে না, ছুরিও নেই। আর ইহুদি তো ছুরি নিয়ে তরবারি নিয়ে চলে গেছে, গোটা মদিনায় কি হলো, মধ্যে কি হলো, পুরো একদম হ্যাঁ হুলুস তুলুস মেচে গেল। ওমর টুপিওয়ালাকে মেরেছে, ফজরের নামাজ পড়ে তাকে মেরেছে, হবে আজ বিচার। একবার কাঁচা মেরে থালায় পানি দিয়ে তাতে লাপাচ্ছে, মুন্ডু চাই, মুন্ডু চাই, ওমরের মুন্ডু চাই, অন্য কোনো বিচার নাই, কোরআনের বিচার চাই। এখন চিন্তার হুলুস তুলুস ব্যাপার, সবাই দেখছে সত্যি হ্যাঁ টুপিওয়ালাকে মেরেছে, ফজরের নামাজ নবীর পিছনে পড়েছে, তাকেই মেরেছে, তো বিরাট ঝামেলা। আল্লাহ নবীকে ডাকা হলো, নবী এলেন, বিচার হবে, মদিনার হাইকোর্ট হচ্ছে মসজিদে নববী, বিচার হবে। চারিদিকে লোক একদম মাছির মাথার মতো টিপ 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 করছে। আল্লাহ নবী বসেছেন, সামনে ওমরকে বসিয়েছেন, একদিকে বাদী একদিকে বিবাদী বসেছে, সাহাবীরা সব বসে আছে। আল্লাহ নবী সবার সামনে জিজ্ঞাসা করছেন, ওমর তুমি ওই লোকটাকে মেরেছো? বললে ইয়া রাসূলুল্লাহ মেরেছি। বলতে মারার আগে আমাকে একবার জিজ্ঞাসা করলে না বাবা? তো বলে আমিরুল মুমিনিন, আমার নবীর যে একটা কথা মানে না, ওকে আর মারার জন্য জিজ্ঞাসা করার আমার প্রয়োজন লাগে না, আমি চালিয়ে দিয়েছি, যা হয়েছে হয়েছে। মুনাফিক বলছে দেখছেন আপনার সামনে কিরকম কথাবার্তা, আপনার সামনে একটু ভয় আছে জানে, বলছে আমার পারমিশন লাগে না, চালিয়ে দিয়েছি, তো কাউকে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু নিচু করেছেন, নজরটা নিচে করেছেন, আর সে আল্লাহ দেখেছে হাবিব এবারে স্লিপ করে যাবে। যারা বলে নবী আলেমুল গায়েব, ওই ছাগলদেরকে বলো, গায়েব ছিল ওই আসতে কি দরকার হলো, নবী তো আগে জানতে পারতেন। আল্লাহ নবী যেমনি মাথার নজরটা নিচে করেছে, তো আর সে রাব্বে জুল জালাল ফায়সালা করেছে যে হাবিব মনে হচ্ছে এখানে স্লিপ করে যাবে, তো সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে বলেছে গিয়ে শুনিয়ে দেয়। আল্লাহর নবী মুখ তুলে এবারে কোন একটা ফায়সালা শোনাবে, যেমনি চেহারা তুলেছে তো দেখে সামনে জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিজ্ঞাসা করছে ইয়া আখি জিবরাইল কাইফা হালু, কি অবস্থা, কি খবর বলো, কি কেন এই মুহূর্তে বলো? বলে হাবিব ফায়সালা করতে যাচ্ছেন, তো কি করবেন, ফায়সালা কোন দিকে দেবে? বলতে আমি তো ঠিক বুঝতে পারছি না কোন দিকে দেবো। আমি উমরের যে ফাঁসির কথা বলবো এটাও আমার জবান চলছে না, আর উমর যে ভুল করেছে ক্ষমা করব সে রাস্তাও বুঝতে পারছি না, কি করব তুমি বলে দাও। তো বলে আল্লাহ ফয়সালা শুনেছি, ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আল্লাহর হাবিব
বিশ্ববাসীকে আপনি শুনিয়ে দিন, মুনাফিকের বাচ্চাদেরকে শুনিয়ে দিন, নবীর একটা কথা যে ফয়সালা যে মানে না, আমার আল্লাহ তাকে ঈমানদার বলে মেনে নেয় না। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, চেহারাটা একবার আনন্দে ভরে গেল আর বলে, বিশ্ববাসী শুনে নাও, আমার উমর মুনাফিককে মেরেছে, ঈমানদারকে মানে না। অতএব উমরের জন্য এই ফয়সালাটা আমি আল্লাহর রাসূল ফয়সালা করে দিচ্ছি, উমরের কোনো শাস্তি হবে না। এই ফয়সালা কার বরকতে? কোরআনের না অন্য কিছু? আল্লাহর ফয়সালা কোরআনের বরকতে। কি জি, আমি আপনি কোরআন এই জন্য সাথে নেবো ইনশাআল্লাহ। কি বলছেন? কোরআনের ফয়সালা নেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে ও কবিতা, কবিতা উলফত মে বরাবর है वफा हो या जफा हो। যেদিকে যাবেন আনন্দে সমান সমান জোয়ার আসবে, সে ভালো হোক আর খারাপ হোক, সে ভালো হোক আর জোরে বলে খারাপ হোক। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনরা সুদী মানুষরা, ওমরের সেদিন এই ফয়সালার উপরে আল্লাহ স্বয়ং জানিয়ে দিয়েছে, হাবিব না, ওমরের দিকে আঙুল তুলবেন না, কারণ আমি ওমরকে ভালোবেসে ফেলেছি। তাই নবী বলেছেন, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে যদি এই আসনে বসার কোনো অপশন থাকতো তো একমাত্র ওমরই তার যোগ্য ছিল, অন্য কেউ ছিল না। ওমরই ওই জায়গায় বসতে পারত। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে কোরআনের সাথে থাকিস, কোরআনের সাথে। কারণ পৃথিবীর কোন মানুষের কারোর যেদিন কোনো কথা চলবে না, কারো কথা যেদিন আল্লাহ নেবেন না, সেদিন একজনের কথা তিনি ফেরাবেন না, সেটা হলো কোরআন। সেটা কে? যেটা বলে, যেটা বলে কোরআন। কি বলে? কোরআন। এই জন্য কোরআন যাদের সাথে, জান্নাত তাদের হাতে। কোরআন যাদের সাথে, জান্নাত তাদের কি হাতে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুদী মানুষরা, কারণ আল্লাহর নবী শুনেছেন, জাউদিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি। ওই বিশ্ববাসী, মানুষ যখন মরে যায় সব পালায়, কেউ কাছে থাকে? তাই কেউ থাকে? সব পালায়। কিন্তু মাইয়েতের সিনার কাছে, একদম সিনার কাছে একজন যুবক, সুশ্রী চেহারা, অপরূপ সুন্দর, সুঠাম শরীরের অধিকারী বসে থাকে আর মাইয়েতকে সাহস দেয়, ঘুমা, আমি আছি। নমুনা কি? তখন মরে যাওয়া মানুষের মুখটা দেখবে, মনে হবে যেন টাটকা গোলাপ ফুলের মতো, জ্যান্ত মানুষের মতো, মনে হচ্ছে ঘুমাচ্ছে, কোনো কষ্টই হয় নাই। ওর চেহারা বলে দেবে যে ও শান্তিতে আছে, কারণ পাশে একজন সাহস দিচ্ছে, চুপ, আমি আছি। ওটা কি? কোরআন। ওটা কি? যদি বলে কোরআন। যখন গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে খাটে চাপিয়েছে, তখন ওর খাটে ওর সিনার কাছে বসে আছে, ঘাবড়াস না, আমি আছি। অন্ধকার কবরে শুইয়ে দিয়েছে, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে বলছে, গোমা, আমি আছি। কে বলেছে? কে বলেছে? কোরআন। আমি আছি। যখন কবরে ফেরেশতা এসে ঢুকেছে, মান রব্বুকা, তো বলছে, তুই চুপ কর, জবাব আমি দিচ্ছি, চুপ কর। আর ও ইশারা করে ফেরেশতাকে বলে, আওয়াজ আসতে, তোমার লজ্জা নেই? একজন মুমিন ঘুমাচ্ছে, ঘুমানোটাও তার ইবাদত, এই খবরটাও তোমার নেই? কোরআন হাদিস তো কিচ্ছু পড়ো নাই। তো ফেরেশতা চিন্তা করছে, কার ফেরে পড়লো বলেন, আমি সোজা আল্লাহর কাছে আসছি, এবার কে ধারে? ওই যে আস্তে কথা বলতাম, তোর কপালে খারাপই আছে, তোর খবর আছে। বলছে, ভাই তুই এর কবরে তুই কেন? তুই কেন এর কবরে আমাকে দিস, তুই কেন? তুই কেন? বলছে, আল্লাহ পাঠিয়েছে। বললে, আল্লাহ আমাকে তোর আগে পাঠিয়েছে, তোর আগে আমাকে পাঠিয়েছে। চুপ চুপ, আওয়াজ করবি না। এই দুজনে ধস্তাধস্তি হবে, আর মাইয়েতের চোখ খুলে যাবে। মাইয়েত দেখবে কি ব্যাপার, ঝামেলা চলছে কেন?
তো ফেরেশতা জিজ্ঞাসা করছে মায়েতকে কে চেনো? বলছে না। এই দেখুন কি কথাবার্তা, তুমি বলছো আমার বন্ধু হয় আর ও বলছে চেনে না। বলছে ও তো চেনে না, তো ঠিকই বলেছে। আমি ওকে ভালোবাসি কিন্তু আমাকে জীবনে কোনোদিন দেখে নাই, ও আমাকে দেখে নাই, আমি ওকে দেখেছি। ও আমাকে ভালোবাসে নাই, আমি ওকে ভালোবাসি। পাগল কথা কথা বলে চুপ। তো ফেরেশতা চিন্তা করছে কি ফেরে বললো, এ করতে গেছে জড়লো আবার। তোকে কে পাঠিস কে? যা সেখানে যা, সেখানে গিয়ে বল যে কবরে যে শুয়ে আছে তার কাছে কথা বলতেই দিচ্ছে না, যা। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে ইলাহিতে বসে মজা দেখছে, হাসছে, বাহ ভালোই লেগেছে। আয় ফেরেশতা ঘুরে গেছে, মুখ শুকনো, মনটা খারাপ। সালাম আলাইকুম, একবার চলে গেছে আরশে। শোনা চাল্লা বলে কি? সে ঝামেলা লেগেছে, সে নিচে প্রচন্ড ঝামেলা। কি ঝামেলা? কি তোর সাথে তর্ক কে করছে? যাই না, সে এক যুবক দাঁড়িয়ে আছে, সে তাকে কিছু বলতেই যায় না, আর বললে আবার ও উল্টা মাসে। সে পরিস্থিতি খুব খারাপ, ডেকে নিয়ে যা। বলছে আমি ডাকলে আসবে বলে বিশ্বাস হয়। সে তার যা মেজাজ দেখলুম গরম হয়ে গেছে। বলছে গিয়ে প্রথমে সালাম দিবি, আর সালাম দিয়ে বলবি যে আল্লাহ ডেকেছে। যা। ফেরেশতা এসে আস্তে করে সালাম দিয়েছে, তো তখন ফেরেশতা বুঝতে পারছে যে হ্যাঁ সালামটা আস্তে যখন দিয়েছে তখন কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম, কি খবর? বলছে আল্লাহ আপনাকে ডেকেছে। চল, বুকে সাহস আছে, চল। তো ফেরেশতা নিয়ে যাচ্ছে, চিন্তা করছে চ উপরে আমার দল আছে। তোর নিচে দলবাজি করছিলিস তো, উপরে আমার দল আছে, চল। ওয়ার্সে গিয়ে সামনে দাঁড়িয়ে খোদা জিজ্ঞাসা করছে কি খবর? বলছে আল্লাহ আমি আপনার কালাম, আর যে শুয়ে আছে ওটা আপনার গোলাম। আমি কালাম সাক্ষী দিচ্ছি আমার বন্ধু ঘুমাচ্ছে, তাকে যেন বিরক্ত করা না হয়। শিশুকালে মায়ের কোল থেকে উঠে আমাকে বুকে জড়িয়ে নিয়ে তোমার ঘরে গিয়ে বসেছে, কেউ দেখুক না দেখুক তুমি দেখেছো। এই রব্বুল আলামিন আল্লাহ যে সকালে আমাকে না পড়ে পৃথিবীর কোনো কাজে যায় নাই, যে যৌবনকালে পূর্ণ যৌবন ছিল, আর সন্ধ্যাতে শোয়ার আগে আমাকে না পড়ে কোনোদিন ঘুমায় নাই, সংসারের সব কাজ সেরেছে, তার ফাঁকে একবার আমাকে বুকে জড়িয়ে ধরেছে। সংসারের সব কাজ সেরে আমাকে হয়তো বেশিক্ষণ পড়তে পারে নাই, কিন্তু বুকে জড়িয়ে ধরে একটা চুমো খেয়ে রেখে বলেছে কোরআন রে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে পড়তে পারলাম না, আমার ভালোবাসা যায় নাই। মৃত্যুর আগে পর্যন্ত সে আমাকে মনে রেখেছে, ভোলে নাই। আজ আমার সেই বন্ধু ঘুমাচ্ছে আর এ তাকে গিয়ে জাগাচ্ছে, কি বলে আপনি সহ্য হয় এটা? আল্লাহ পাক বলে ফেরেশতা আজ যেতে হবে না, আমার কোরআন যখন তার হয়ে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তার জন্য সাক্ষীটা কবুল করে নিয়েছি। কবরে যেন কোনোদিন ভুল করে আযাব যায় না। ওই মাইয়াতের কবরে উপরে ফয়সালা চলছে, আর নিচে জান্নাতের বিছানা বিছিয়েছে, শুইয়ে দিয়েছে। আল্লাহর কালাম এসে দেখে জান্নাতের ফয়সালা নিচেতেই হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा এজন্য কোরআন সাথে রাখুন। কোরআন আর কাউকে লাগবে না, আপনি কোরআন সাথে রেখে দিন, আপনার জীবন সফলতা আসতে বাধ্য, আপনি ইহকালে পরকালে বিজয়ী হতে বাধ্য। আল্লাহ রহমতের ছত্রছায়াতে জায়গা আপনি পাবেন, আপনার মিস্টেক যাবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যদি কারোর সঙ্গে দুশমনি করতে হয় তো আল্লাহর জন্য করো, আর যদি কারোর সঙ্গে মোহাব্বত করতে হয় তো আল্লাহর জন্যই করো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা নানশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। ময়দানে মাহশার হবে, বিপদ আর মুসিবতের শুধু কারণ হবে, জমি পুরে লাল হয়ে যাবে। বাপ বেটাকে দেখে বলবে তোমাকে আমি জন্ম দিই নাই, মা সেদিন বাচ্চাকে দেখে বলবে তোমার মতো ছেলে আমার পেটেতে হয় নাই। সেদিন বান্ধবী বন্ধুকে দেখে বলবে তোমার সঙ্গে কোনো পরিচয় আমার ছিল না। সেদিন সন্তান আব্বাকে বলে দেবে তুমি আমার বাপ হতেই পারো না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক না।
কোরআন তার নিজের ভাষায় শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু সেদিন হাত ছাড়বে, বাচ্চা সেদিন ছেড়ে যাবে, পিতা মাতা সেদিন ছেড়ে যাবে, সব হাত ছাড়া হবে। চিন্তায় পাগলের মতো হবে, মনে হবে নেশা করেছি। বাতারান মনে হবে ফুল মদ খেয়ে মাতাল হয়ে গেছে। কোরআন বলছে বালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী হবে না কিন্তু মাতালের মতো রাস্তায় চলবে। বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শোনাচ্ছে। ওই রকম যখন সময় হবে সেদিন শোনাবি সব ছেড়ে গেছে, যাক আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। কারণ আমি শুনিয়েছিলাম ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। গলা যখন ঘড়ঘড় করেছে, চোখের পাতা যখন পড়ে গেছে, যখন জামার বাইরে চলে এসেছে, যখন তুমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছিলে না, বিবি বিছানা থেকে সরে গেছে, বাচ্চা ঘরের বাইরে বসে আছে, আত্মীয়রা সবাই চিন্তা ফিকির করছে গরু কেমন নিতে হবে, কত কেজি চাল রান্না করতে হবে, আলুর বস্তা কটা আসবে, কেরোসিনের টিন আনবো না সরষের তেলের টিন আনবো, সব মশলা মাসাইলের ফয়সালা চলছে। ও সময় পাশে তোমার কেউ ছিল না। আমি আল্লাহ তখনও কাছে ছিলাম আর বলেছিলাম, যাদেরকে আপন মনে করে সব দিলি, যাদের হাতে সব লিখে দিলি, যাদের নামে সব উইল করলি, আমি আল্লাহ আমাকে ভুলেও মনে করলি না। কিন্তু আমি শুধু কাছে আছি, কেউ কাছে রইল না। আল্লাহ পাক বলছে আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। বিশ্ববাসী, রবকে ভয় করো, বানানে ওয়ালাকে ভয় করো, খিলানে পিলানে ওয়ালাকে ভয় করো, হায়াত মউতের মালিককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, মুআশিরাত মুআমালাতে রবের কথা মনে করো, দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যে রবের কথা মনে করো, চাকরি বাকরিতে মনে করো, লেনদেনে রবকে স্মরণ করো। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, ভয় করো ওই দিনের কথা মনে করে যেদিন তোমাকে শেষ কাঠগড়ায় যেতে হবে। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার দিকে পরিচয় দিতে চাইবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কার ধোঁকাতে পড়ে গেছো? কার যুক্তি তোমার কাছে বেশি ভালো মনে হয়েছে? কার ফিলোজাফারে তোমার মনটা গলে গেল? কোন দার্শনিকের দর্শনে তুমি এতটা মুগ্ধ হয়ে গেলে যে আমাকেই ভুলে গেলে?